অতঃপর আমার আপনার নবী, শেষ নবী, মহানবী, প্রিয় নবী, সোনার নবী, সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য, সংহতির মূর্ত প্রতীক, আমেনার দুলাল, মরুর ভাস্কর, আহমদে মুজতাবা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহু আমিন। অতঃপর আজকেকার সভার নির্ধারিত, নির্বাচিত, বিজ্ঞাপিত যথাযোগ্য মহামান্য সভাপতি সাহেব দামাজিল্লুহুস সামি, আমার সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়কনিষ্ঠ, দিনদরদি ভাতৃবৃন্দ, যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরালে আমার আম্মাজানেরা ও বুবুজানেরা, শ্রেণীগতভাবে সবাইকে সালাম, শুভেচ্ছা, স্নাসির সম্ভ্রম সম্ভাষণ জানাই। আপনাদের সামনে যে বিষয়বস্তুটা এখন মাথায় আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়নাতের মধ্যে অনেক নেয়ামত দিয়েছেন এবং অনেক সৃষ্টি তিনি করেছেন। নেয়ামত কত? ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট আপনাদেরকে বলছি। ভেরি ফেমাস নিউজ পেপার ইন দিস ওয়ার্ল্ড জাস্ট নাও, বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট, আপনারা নাম শুনেছেন। তার মধ্যে কিছু বছর আগে তার একটা সমীক্ষা দেওয়া হয়েছিল, পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের কত নেয়ামত আছে। তারা তো আর আল্লাহ শব্দ ব্যবহার করেনি, এটা আমার তরফ থেকে বাড়ানো। তারা যেটা বলতে চাচ্ছে যে পৃথিবীর মধ্যে যে সমস্ত জিনিস কায়নাতের মধ্যে, ইউনিভার্সের মধ্যে আমরা যেগুলো দেখছি, দোজ থিংস উই আর সিইং ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস ইউনিভার্স, পুরো কায়নাতের মধ্যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলো কত পার্সেন্ট, আর যেগুলো দেখতে পাচ্ছি না সেগুলো কত পার্সেন্ট। তারা একটা সমীক্ষা বলছে, তার মধ্যে থেকে তারা বলছে যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হলো 7%, 7% আমরা দেখতে পাচ্ছি। তার মতলব হলো 93% যেগুলো আমাদের চোখের সামনে নেই। তারপরে কি বলছে দেখেন, এইবারে যেই 7% বা 7% আমরা যেটা দেখতে পাচ্ছি, এগুলোকে যদি আমরা গুনতে চাই উইদাউট গোয়িং টু এনি এক্সপ্লেনেশন, তার কোনো এক্সপ্লেনেশনের মধ্যে, ডিসক্রিপশনের মধ্যে, বিশ্লেষণের মধ্যে কোনো কিছু না, শুধু 1, 2, 3, 4 করে যদি আমরা গুনতে চাই আল্লাহর নিয়ামতগুলোকে, তো তারা বলছে 7 খারব বছর লাগবে। এবারে খারব কারে বলে? ম্যাথমেটিক্সে যারা স্পেশালিস্ট তারাই জানেন। আমরা যতটুকু জানি 100 কোটিতে 1 আরব হয়, 100 আরবে 1 খারব হয়। 7 খারব বছর লাগবে। মতলব হলো এটাই যে ইউ আর আনএবল টু কাউন্ট দোজ থিংস উইচ ইউ আর সিইং ইন দিস ওয়ার্ল্ড। যেগুলো আপনারা দেখছেন সেগুলো আপনারা গুণে শেষ করতে পারবেন না। এই জিনিসটাকে কোরআন কিভাবে বলছে দেখেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সেগুলোকে যদি গোনার চেষ্টা করো, আদ্দা ইয়াউদ্দু, এর মানে হলো গণনা করা, 1, 2, 3 করে। লা তুহসুহা, ইউ আর আনএবল টু কাউন্ট দোজ থিংস হুইচ ইউ আর সিইং ইন দিস ওয়ার্ল্ড। তোমরা সেগুলোকে গুণে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কিরকম আছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলীকে আমরা চিনি না? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কেমন ব্যক্তিত্ব। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম এলেমের শহর। আপনাদের মাদ্রাসার নাম মদিনাতুল উলুম। হুজুর হযরতে নিজের ব্যাপারে বলছেন, আনা মাদিনাতুল ইলম, আমি জ্ঞানের শহর। ও আলিয়ুন বাবুহা, আর আলী হলো সেই শহরের দরজা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে যদি জানতে চাও তো আলীর সামনে থেকে, আলীর ভিতর থেকে এসো। আলী যেভাবে তোমাদেরকে বলবে সেটাকে তোমরা অ্যাডপ্ট করো। তো হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনে নিল। কোরআনে কারীম এটাকে কিভাবে বলেছে? হযরত আলীর এই কথা কোরআন থেকে হযরত আলী নিয়েছেন। কোরআন কি বলছে? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের নিজের সত্তাটাকে দেখো না, নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত
প্রত্যেকটা বিষয় যদি তোমরা খেয়াল করো, একটা বিষয় যদি খেয়াল করো তোমরা বুঝতে পারবে যে এর পিছনে কে আছে। আমি একটা দুটো বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমাদের এই 10টা আঙুল আছে, 10টা আঙুলে যারা আমরা পাসপোর্ট করি 10 আঙুলের ছাপ দিতে হয়, রুবিতে যেতে হয়। এখানে তো রুবিতে যেতে হয় খুব সম্ভব, সব জায়গাতে পশ্চিমবাংলার মধ্যে। 10টা আঙুলের ছাপ আপনার পাসপোর্টে দিতে হবে। আধার কার্ড আপনি যদি করেন 10 আঙুলের ছাপ, জমি দলিল করেন 10 আঙুলের ছাপ। আচ্ছা, ওরা বলছে আমরা দিয়ে যাচ্ছি, এর ভিতরে একটা মেসেজ আছে, সেই মেসেজটা আমাদের বোঝার বিষয়। তারা বলতে কি চাচ্ছে? তারা বলতে চাচ্ছে আপনার আঙুলের, আপনার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে অন্য কারোর ফিঙ্গারপ্রিন্টের মিল নেই। তার মানে কি? দ্য ফার্স্ট ম্যান, ফার্স্ট হিউম্যান বিং হু কেম টু দিস ওয়ার্ল্ড, প্রথম ব্যক্তি, সবচেয়ে প্রথম সমস্ত মানুষের পিতা, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শেষ বাচ্চা যে জন্ম নেবে, এত আরব খারব মানুষ, কারোর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর কোনো মিল নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা আল্লাহর কাছে ডিজাইন আছে গো। কোরআন এটাকে কিভাবে বলছে দেখেন, বলছে বর্তমান, কিন্তু কোরআন সেটাকে আগে বলে দিয়েছে। বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানা। ও আমার বান্দারা, তোমরা মনে করো কি আমি তোমাদের আঙুলের ছাপ সবাইয়ের সমান করে দিতে পারতাম? কিন্তু আমার কাছে কত অপার, কত রকম ডিজাইন আছে। দেখো, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কারোর আঙুলের ছাপ কারোর সঙ্গে আমি মিলিয়ে তৈরি করিনি। চিন্তা করতে পেরেছেন? আমাদের যে সমস্ত ভাইরা দর্জিগিরি করি আমরা, অনেক ওস্তাগার আছেন না, দর্জির কাজ করেন, বড় ওস্তাগাররা, কেউ যাচ্ছেন বোম্বাইতে, কেউ অন্য জায়গায়, বলে কারেন্ট ডিজাইন কি আছে বার করো যাতে গ্রাহক আমার দিকে আসে। ডিজাইন খুঁজে পায় না, লাস্টে কি করে জানেন? একটা হাসির কথা আপনাদেরকে বলি। দক্ষিণ 24 পরগনায় একটা বিখ্যাত জায়গা আপনারা জানেন, বারুইপুর। বারুইপুরের পরে একটা স্টেশন আছে মল্লিকপুর। সেখানে আমি ট্রেনে উঠেছি। মজার বিষয়, সেখানে অধিকাংশ আমাদের কিছু বিহারি ভাই থাকেন, উর্দু ভাষীরা, মুসলমানরা। তো একজনকে দেখছি, আমি তো আমার কাজে ছিলাম, সামনে বসে আছে, হঠাৎ উঠলো মল্লিকপুর থেকে, চোখে তার সানগ্লাস, হাতে খুব এক্সপেন্সিভ রিচ ওয়াচ, মানে আপনার হাতে সুন্দর ঘড়ি, রিস্ট ওয়াচ, আর তার সঙ্গে সঙ্গে সুন্দর মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল। কিন্তু বেটা যে প্যান্টটা পরে আছে, সে প্যান্টটা এখানেও ছেঁড়া, এখানেও ছেঁড়া, এখানেও ছেঁড়া। আচ্ছা, আমি ইমানদারি কথা বলছি, আমি কিন্তু প্যান্ট ছেঁড়া হয় আমি জানতাম না, কারণ প্যান্টের চাষ তো মাদ্রাসার লাইনে হয় না। আর আমাদের সেই ছোটবেলায় থেকে দিয়েছে মাদ্রাসার মধ্যে, বলে ওকে নিয়ে মরতে হবে, ওখানেই মরতে মরতে কবরে যাবি, মাদ্রাসার বাইরে যেন দেখতে না হয়, এরকম বলা হয়েছে আমাদেরকে। এখন আমার একটু কৌতূহলবশত ছেলেটাকে জিজ্ঞেস, সে এসে আমাকে সালাম করেছে, আমি ওয়ালাইকুম সালাম বলে একটু মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছে, यार एक बात पूछे? बोले बोलिए। माइंड मत करना। बोले नहीं करेंगे, बोलिए ना। बोले यार आपने तो माशाल्लाह शानदार सनग्लास लगा रखा है, बेहतरीन घड़ी है हाथ में, कीमती आपका जो है मोबाइल है हाथ में, लेकिन एक बात मेरी समझ में नहीं आ रही है। क्या? यार फटी हुई पैंट काय को पहन रखी आपने? সে আমাকে এইভাবে নিচে থেকে উপর দেখছে, ও যেন আমাকে কোনো মানুষ না মনে করে অন্য কোনো গ্রহের কাউকে দেখছে। বলি क्या देख रहे हो? बोलते आप क्या इस दुनिया में रहते हैं? मैंने कहा क्या, कहाँ, तुम्हारे सामने नहीं बैठा हूँ, ट्रेन में बैठा हूँ भैया। कहती है डिजाइन है, आजकल के डिजाइन है, करंट डिजाइन है। मैंने कहा अल्लाह, এর নাম ডিজাইন, খুঁজে পাচ্ছে না ডিজাইন কোথায়, তো এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া করে দিয়েছে, এই হলো ডিজাইন। আর আমাদের যুবকরা সেই ডিজাইনের পিছনে দৌড়চ্ছে। আমি বলি এই ডিজাইন ছিঁড়তে ছিঁড়তে যদি অন্য জায়গায় চলে যায় তাহলে কি অবস্থা হয়ে যাবে? আমি আর কিছু বলছি না, বাকিরা আপনারা বুঝে নেন। এইরকম ডিজাইন চলছে পৃথিবীর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতগুলো ডিজাইন আছে। দেখেন, তিনি হলেন আল্লাহ, যিনি দেখাচ্ছেন যে আমার কাছে এতগুলো ডিজাইন। মানুষ, তোমরা তোমাদের সীমিত শক্তির মধ্যে গর্বিত বোধ করো, নিজেদেরকে প্রাউড ফিল করো, এসো আমার কাছে, আমি সমস্ত শক্তি তোমাদেরকে দিয়েছি। আচ্ছা, এই আঙুলের উল্টো সাইডে 10টা নখ আছে,
শুধু একটু নিজেদের বোঝার জন্য বলছি, আসল উদ্দেশ্যটা পরে আসছি। এই 10টা নখ আছে, আমাদের অনেক বোনেরা, আমাদের অনেক ভাইয়েরা, মাফ করবেন, বড় বড় নখ রাখে। আমাদের আকা, হি ওয়াজ দ্য লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট মেসেঞ্জার who came to this world to lead the humanity towards the right destination. Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam, lone personality. His life was recorded, each and everything in the Islamic history. তার জীবনের প্রত্যেকটা বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত আপনি রেকর্ড হিসেবে পাবেন, যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুজুর নখ কেমন ভাবে কেটেছেন তাও পর্যন্ত হাদিসের মধ্যে উল্লেখ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পুরো পৃথিবীর মধ্যে আপনি পোলাইটলি চ্যালেঞ্জ করেন, আপনি গিয়ে বলেন তো এক জায়গায় যে আমি নখ কিভাবে কাটবো, তারা হাসবে। নখ দিয়ে আবার কাটার নিয়ম আছে নাকি? নখও কাটার নিয়ম আছে। নখও আমাদের আকা শিখিয়েছেন। তিরমিজি শরীফ খোলেন, তিরমিজি শরীফ বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব। সেই কিতাবের মধ্যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। সালমান ফারসি কে জানেন? হঠাৎ কথা এসে গেছে তো আপনাদের সঙ্গে একটু আলোচনা করি, কারণ হাদিসের মজা আলাদা, আপনাদের শুনতেও ভালো লাগবে। সালমান ফারসি, যিনি 250 বছর অথবা 350 বছর জীবিত ছিলেন, বড় লম্বা ইতিহাস। তার একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে বলছি। উনি 7 জন পাদ্রীর কাছে, আগে ছিলেন ফার্সি মানে হলো ইরানকে ফারিস বলা হতো। ইরান যে দেশ সেই যুগে সেটাকে, তাদের মাতৃভাষা ছিল ফার্সি, তাই ফারিস বলা হতো। সালমান ফার্সি প্রথম জীবনে অগ্নি পূজারী ছিলেন, আগুন পূজা করতেন। তারপরে একটা পাদ্রীর সংস্পর্শে এসে উনি খ্রিস্টান হয়ে যান। একের পরে এক পাদ্রীদের কাছে কাছে যেতে থাকেন। লাস্ট পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ, তাকে বলছে আপনার তো ইন্তেকালের সময় হয়ে যাচ্ছে, আমি এবার কার কাছে যাব? শেষ পাদ্রী বলছেন আমার পরে আর কোনো খ্রিস্ট ধর্মের উপরে সঠিক জমে আছে এমন কোনো আলেম নেই। বলে তাহলে আমি কোথায় যাব? বলছে তুমি এক কাজ করো, একটা জায়গায় চলে যাও যেখানে শেষ নবীর আগমন ঘটবে। বলে তার কিছু নিদর্শন বলে দেন। বলছে প্রথম কথা হলো যে সেখানে কালো পাহাড় থাকবে, দ্বিতীয় হলো সেখানে খেজুর গাছ খুব বেশি হবে যেখানে, সেখানে তিনি হিজরত করবেন। আর তার নিজস্ব বৈশিষ্ট্য 3টে বলে দিচ্ছি, মনে রাখবে। কি? বলছে প্রথম বৈশিষ্ট্য হলো তিনি হাদিয়া কবুল করবেন না, হাদিয়া কবুল করবেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তিনি সাদকা কবুল করবেন না। আর তৃতীয় বৈশিষ্ট্য, তার এই কাঁধের পিছনে একটা সুন্দর মোহর লাগানো থাকবে, যেটাকে মোহরে নবুয়ত বলা হবে। উপরে লেখা থাকবে মুহাম্মদ, মধ্যখানে লেখা থাকবে রসুল, নিচে লেখা থাকবে আল্লাহ, মুহাম্মদ রসুল্লাহ। এই 3টে নিদর্শন হযরতে সালমান ফারসিকে তার শিক্ষক, তার গুরু, তার আধ্যাত্মিক গুরু, তার পীর, তিনি বলছেন যে এইটা মনে রাখবে, যিনি শেষ নবী হবেন তিনি হাদিয়া কবুল করবেন, সাদকা কবুল করবেন না, আর তার পিছনে মোহরে নবুয়ত থাকবে। সালমান ফারসি জিজ্ঞাসা করলেন নিশ্চয়ই এটা আরবের মধ্যে? বলছে হ্যাঁ আরবের মধ্যে। একটা দল যাচ্ছিল, ভালো করে শুনবেন। I think plenty of educated people are present here. It's your responsibility to spread that message of peace which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. যারা এখানে উপস্থিত আছি, নিজেরা নিজেদের সঙ্গে বোঝাপড়া করি যে আমরা একজন মুসলমান। শুধু নিজের জিম্মেদারি না, একজন মুসলমান আইডিয়াল হয় অপরের জন্য, যে আমি এইভাবে চলবো, অন্য মানুষ যেন দেখে বুঝতে পারে মুসলমান এর নাম। মুসলমানদের জুবান এক হয়, মুসলমানরা যেটা বলে তার উপরে চলে, মুসলমানরা ধোঁকা দিতে জানে না। আমরা যদি আমাদের চরিত্রের দ্বারা সেই চরিত্রটাকে অনুপমভাবে সামনে রাখতে পারতাম, যেটা আমাদের আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, তাহলে আলাদা করে আর অন্যকে বলার প্রয়োজন ছিল না যে ইসলামের নাম। ইসলাম পুরো বিশ্বের মধ্যে প্রচার প্রসার হয়েছে প্রথম যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত। যারা শিক্ষিত, যারা এডুকেটেড, যারা কালচার, যারা সিভিলাইজড, তারা ইসলামকে পড়ছে আর দেখছে, বলছে হ্যাঁ এর বিকল্প কিছু নেই। কিন্তু মুসলমানদেরকে যখন দেখছে তখন বলছে ইসলাম এক মেরুতে আর মুসলমান অন্য মেরুতে কেন? আশ্চর্য হবেন আপনারা। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি, তারপর ওই জায়গায় নিয়ে যাচ্ছি। হযরত মাওলানা সাজ্জাদ নোমানী দামাত বারাকাতুহুমের নাম আপনারা শুনেছেন, এক বিশ্ববিখ্যাত বুজুর্গ, নকশবন্দি সিলসিলার একজন আল্লাহর ওলি। এবং তানার বৈশিষ্ট্য যেটা আপনারা জানেন, ইউনাইটেড নেশনের মধ্যে
পুরো পৃথিবী থেকে কিছু মানুষকে ইনভাইট করা হয়েছিল যে আমরা পৃথিবী থেকে দারিদ্রতাকে কিভাবে দূর করব। ভালো করে কথাটা শুনবেন। কোথায়? রাষ্ট্রসংঘের মধ্যে, আমেরিকার মধ্যে, যে আমরা আমাদের দেশ থেকে, যে যার দেশ থেকে দারিদ্রতা এটাকে আমরা মানুষের মধ্যে থেকে কিভাবে দূর করে তাদের একটা সামঞ্জস্যই আমরা আনতে পারবো। বিভিন্ন লোক বক্তব্য দিয়েছেন। একদিকে এই মৌলী সাহেব বসেছিলেন, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি। মৌলী সাহেব আর কি বক্তব্য দেবেন? ইনি উঠেছেন, এনাকে টাইম দেওয়া হয়েছে 5 মিনিট। ইনি 5 মিনিট বক্তব্য দেওয়ার পরে অন্য লোকেরা বলছে, যারা আরো সদস্য ছিল, বলছে আমাদের তরফ থেকে ওনাকে আমরা 2 মিনিট করে দিচ্ছি। ওনার টাইম দেওয়া হলো 40 মিনিট। উনি সেখানে যে মৌলিক কথাটা বললেন সেটা আপনাদের আমাদের সবাইয়ের গর্বের বিষয়, জিনিসটা বোঝেন। উনি বললেন কি, যে আপনারা দারিদ্রতা দূরীকরণের বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। আমি একটা পন্থা বলবো, যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদেরকে আমি সাধুবাদ জানাবো, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কি বলছে? এই ওয়াশিংটন ডিসির মধ্যে, আমেরিকার মধ্যে যত বড় বড় সিটিজ আছে, শহর আছে, আপনি ওয়াশিংটনকে নেন, ওয়াশিংটনের মধ্যে যত আরবপতি খারবপতি আছে তাদেরকে বলেন আপনি 1 টাকায় 2.5 টাকা দেন। 1 টাকায় 2.5 পয়সা, আপনি বলতেন 100 টাকায় 2.5 টাকা দেন, অর্থাৎ $100 মধ্যে $2.5 আপনি এখানে জমা করেন। আপনার যা টাকা আছে তার থেকে 2.5%। বলছে যদি জমা করা হয় শুধু এই শহরের, এই সিটির, আর ওই টাকাটা নিয়ে আফ্রিকার একটা দরিদ্রতম রাষ্ট্র, তার নাম হলো ঘানা, সেই রাষ্ট্রকে যদি দেওয়া হয় আর তাদের দারিদ্রতা দূরীকরণের চেষ্টা যদি করা হয়, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 5 বছরের মধ্যে ঘানার ডিজিপি ডবল হয়ে যাবে। কমপক্ষে 2% ডিজিপি বাড়বেই বাড়বে। ইনি তো ওনার বক্তব্য বললেন, বলে যখন নেমে এসেছেন, সেই সময় রাষ্ট্রসংঘের যিনি মহাসচিব ছিলেন তার নাম হলো কোফি আন্নান। আপনাদের অনেকে যারা পত্রপত্রিকা পড়েন আপনাদের মনে আছে, কালো করে একজন ব্যক্তি, কোফি আন্নান, খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। উনি এনার বক্তব্যের পরে যখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এনাকে বলছে আপনি একটু আমার চেয়ারে আসেন, আমার টেবিলে আসেন, একসঙ্গে খানা খাবো, বিকজ মাই ওয়াইফ সো মাচ কিন টু মিট ইউ। আমার স্ত্রী আপনার সঙ্গে কিছু কথা বলতে যাচ্ছে। উনি বলছেন বেশ ভালো, চলেন। একই টেবিলে বসেছেন। এইবারে কোফি আন্নান বলছেন, ডু ইউ নো ফ্রম ওয়্যার এম আই? আমার বাড়ি কোথায় আপনি জানেন? বলছে তা কি করে জানবো, আপনি রাষ্ট্রসংঘের মতো এইরকম একটা এত বড় বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, তার আপনি সভাপতি। তা বলছে আমার বাড়ি ঘানাতে। আপনি যে ঘানার নাম নিয়েছেন ওই ঘানায় আমার বাড়ি। তবে আপনাকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আপনি যে থিওরিটা দিলেন আমি এখান থেকে জোগাড় করব, এই পয়সাটা কিভাবে ব্যবহার করব আপনাকে গিয়ে ঘানায় করাতে হবে, আমরা এটাকে অ্যাপ্লাই করতে চাই। মৌলানা সাজ্জাদ নোমানী সাহেব বলছেন আমার যাওয়ার দরকার নেই, ওই এলাকায় যে ইসলামিক স্কলার্সরা আছেন, মৌলানা সাহেবরা আছেন, তাদেরকে বলেন, ওরা পদ্ধতি বলে দেবে। আপনার সঙ্গে আপনি এটাকে অ্যাপ্লাই করেন, 5 বছর পরে সাক্ষাৎ হবে। ও মুসলমান, গর্বের সঙ্গে নিজের বুকের উপরে হাত রেখে বলতে পারেন, কোফি আন্নানের স্ত্রী আর হযরতকে মৌলানা সাজ্জাদ নোমানী সাহেবকে তার স্ত্রীর তরফ থেকে স্পেশাল ইনভাইটেশন দেওয়া হয়েছে 5 বছর পরে। আপনি আসেন, যে থিওরিটা আপনি দিয়েছিলেন যে প্রত্যেকটা বড় লোক যাদেরকে বলা হয় তারা 100 টাকার মধ্যে 2.5 টাকা করে বার করুক, আর একটা দেশের ডিজিপি বাড়ানোর জন্য তারা চেষ্টা করুক। আজ 5 বছর পরে বলছি আপনার কথা একদম ঠিক, 2% ডিজিপি আমার দেশে ওই চেষ্টার কারণে বেড়ে গেছে। তখন মৌলানা সাজ্জাদ নোমানী সাহেব বলছেন এটা আমার কোনো থিওরি না, এটা আজ থেকে 1500 বছর আগে আমাদের আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বড় লোকেদের জন্য 100 টাকার মধ্যে 2.5 টাকা যাকাত বার করা হলো ফরজ, সেইটাকে গরিবদের মধ্যে ভাগ করে দাও, গরিবদেরকে উপরে ওঠানোর চেষ্টা করো, তোমাদের মধ্যে আর কেউ গরিব বলে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা বুঝিনি, এটা তারা বুঝছে, তারা অ্যাপ্লাই করছে, তারা বুঝতে পেরেছে। সেই মৌলানা সাজ্জাদ নোমানী সাহেবের কথা বলতে গিয়ে আমি বলছিলাম যে উনি একবার ট্রেনে উঠেছেন, তো ওনার পাশে একজন ব্যক্তি এসেছে, হাতে তার কোরআন শরীফ, কোরআন শরীফ না, রুমালের মধ্যে কিছু একটা লুকানো আছে, দেখাচ্ছে না। এসে বলছে, ওই ব্যক্তি লম্বা চওড়া, এডুকেটেড মনে হচ্ছে,
এসে বলছে আমি কি বসতে পারি আপনার পাশে? তো মৌলানা সাহেব একটু সরে বলছেন ওয়াই নট, হ্যাভ আ সিট, বসেন। সরে গিয়ে জায়গা করে দিলেন। উনি তখন জিজ্ঞাসা করছেন মে আই নো হোয়াটস ইউর গুড নেম প্লিজ, আপনার নামটা একটু বলবেন? উনি বললেন আমার নাম সাজ্জাদ নোমানি। বলছে ও আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ আ লট, আপনার সম্পর্কে তো অনেক কথা শুনেছি, আপনি তো বক্তব্য দেন, মুসলমানরা আপনাকে খুব মানে। বলে যেমন শুনেছেন বাস উপরওয়ালার দান, কিন্তু আপনি কে? উনি তখন বলছেন আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার। বলে আমি ট্রেনে সফর করি না, এইটা শুনবেন কথাটাও মুসলমান শোনেন, আমি কেন বলছি আমরা দুই মেরুতে বাস করি। বলছেন আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার, আমি ট্রেনে সফর করি না, আমি নিজের প্রাইভেট কার অথবা আমি লখনৌ থেকে প্লেনে দিল্লি যাই। কিন্তু আজকাল আমার বড় মন চায় আমি একটু পাবলিক ট্রেনে বাসে সফর করার। কেন জানেন? বলছে আমি বাসে উঠি, ট্রেনে উঠে দেখি এদিক ওদিক করে কোনো মুসলমান বসে আছে, যাকে মনে হয় আমার মুসলমান, তার কাছে গিয়ে বলি ভাইয়া একটু জায়গা হবে, बैठ सकते हैं क्या? বলে পাটাকে লম্বা করে বলে कहाँ जगह है, आप कैसे बैठेंगे, यहाँ पर जगह नहीं है भैया। তারপরে উনি বলছেন যে দেখেন আমার কাছে কোনো কিছুর কমই নেই, তবে আমি একটা জিনিস পড়ছি, আপনি আমার এই ডায়েরিটাকে দেখেন তো। বলে যেই খুলেছেন তো তার উপরে লেখা রয়েছে দ্য হোলি কোরআন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি পড়ছে? দ্য হোলি কোরআন, কোরআন শরীফ। কোরআন শরীফের ইংলিশের ট্রান্সলেশন। উনি বলছে আমি কয়েক জায়গায় দাগ লাগিয়ে রেখেছি, আপনি একটু এটাকে পড়েন। দাগ কি লাগিয়ে রেখেছেন? একটা আয়াতের ব্যাখ্যা, তার মধ্যে নিচে দুটো ঘটনা। একটা ঘটনা কি? একটা ঘটনায় লেখা আছে যে একটা যুদ্ধ চলছিল যার নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে একজন সাহাবী তার চাচাতো ভাইকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে পৌঁছেছেন যেখানে চাচাতো ভাই খুব শেষ অবস্থায় আছেন, এক্ষুনি শহীদ হয়ে যাবেন, প্রচণ্ড পিপাসার্ত। চাচাতো ভাই বলছে আমাকে একটু পানি হয়। তখন চাচাতো ভাই দৌড়ে গেছেন কোথাও থেকে পানি আনবেন, পানি এনেছেন। যেই এনেছেন চাচাতো ভাইকে দিতে যাবেন, পাশ থেকে আরেকজন বলছে আলমা, আমাকে একটু পানি হয়। যে ব্যক্তি এক্ষুনি মারা যাচ্ছে নিজে পানি পান করলেন না, কি করলেন? ইঙ্গিত করছেন ওনার কাছে নিয়ে যান, ওনাকে পানি দেন। বলছে আমি দ্বিতীয় ব্যক্তির কাছে গেছি, দ্বিতীয় ব্যক্তির অদূরে আরেকজন বলছে আলমা, ক্ষীণ স্বর আস্তে আস্তে বলছে আলমা। দ্বিতীয় ব্যক্তি ইঙ্গিত করছে ওনার কাছে নিয়ে যান। বলছে তৃতীয় ব্যক্তির কাছে যখন আমি যাই তার প্রাণবায়ু উড়ে গেছে। দ্বিতীয়র কাছে যখন আসি তিনি আল্লাহর কাছে চলে গেছেন। চাচাতো ভাইয়ের কাছে যখন আসি তিনি শহীদ হয়ে গেছেন। বলছে ইসলামের থিওরি এটা, নিজের উপরে অপরকে প্রাধান্য দেওয়া। যে ইসলাম এত খুবসুরত থিওরি দিয়েছে, আমি সেই ইসলামের নামধারী মুসলমানদের কাছে যাই, আমি গিয়ে দেখতে চাই যে একটা ট্রেনে জায়গা আছে, বাসে দেখতে পাচ্ছি জায়গা আছে, একটু সরে বসলে আমার জন্য জায়গা হয়, আমি তার পাশে একটু বসতে চাই, একটু আলোচনা করতে চাই। কিন্তু যাদের কাছে এত সুন্দর কোরআন রয়েছে, এত সুন্দর লাইফ হিস্টোরি রয়েছে, লাইফ স্টাইল আছে, এত সুন্দর থিওরি আছে, সেই জাতি নিজের পাটাকে লম্বা করে দেয়, বলছে জায়গা নেই, আপনি বসতে পারবেন না। কোরআন কি এটা শিখিয়েছে? ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ওই জায়গা আরেকটা ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মেহমান এসেছে। মনে রাখবেন, আপনার বাড়িতে যদি মেহমান আসে আপনার কপাল খুলে গেল। মেহমান নওয়াজি সমস্ত নবীদের সুন্নত, আর আল্লাহর রসুলের মেহমান নওয়াজি তো কায়নাতে এমন মেহমান নওয়াজি কেউ করতে পারিনি, এত বেশি মেহমানদারি করতেন। আপনার সৌভাগ্য যদি আপনার বাড়িতে মেহমান আসে, আপনার সাধ্য মতো আপনি ভালো মেহমানকে খাওয়ান, তাকে আপ্যায়ন করেন, তার দোয়া নেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের নাতি, দুটো নাতি, হযরতে হাসান হুসাইন, আর এনাদের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ,
তিনজন। আব্দুল্লাহর আব্বার নাম হলো জাফর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরা চার ভাই, আকিল, তালিব, জাফর, আলী। এই চারজনের মধ্যে জাফরের ছেলে হলো আব্দুল্লাহ, আর হযরত আলীর দুটো ছেলে হাসান আর হুসাইন। তিনজন বার হয়েছেন। কোথায় যাবেন? মেহমানদারি দেখেন, আমি যে জায়গা নিয়ে যেতে চাচ্ছি পরিষ্কার বুঝতে পারবেন। এনারা তিনজন বার হয়েছেন, বেড়াতে বেড়াতে দূর মদিনার বাইরে চলে গেছেন। হঠাৎ একটা বুড়িমার বাড়ির সামনে গিয়ে উপস্থিত। বুড়িমা দেখে চিনতে পারছে এ তো হুজুরের নাতিরা। ও বাছা, কোথায় যাচ্ছ বাবা? এসো আমার কাছে, এসো আমার বাড়িতে এসো। হযরতে হাসান বলছেন চলো বুড়িমার বাড়িতে যাই। ডাকছেন যখন, বুড়িমার কাছে কিছু নেই, একটা ছাগল। বুড়িমা বলছে বাবা তোমাদের মধ্যে এই ছাগলটাকে একটু জবাই করে দাও। ছাগলটা জবাই হয়ে গেছে, জবাই করা হলো, গোশত রান্না হলো, একটু রুটি তৈরি হলো, তিনজনকে বসিয়ে ভালো করে খাইয়েছে। হযরতে হাসান বলছেন বুড়িমা আপনার কাছে আর কোনো ছাগল আছে? বলছে না বাচ্চা, আর তো ছাগল নেই। বলে আপনার এই দুধওয়ালা ছাগল আপনি জবাই করে দিলেন? বলছে আল্লাহ আছে বাবা, তোমাদের মতো মেহমান কি আমি আর জীবনে পাবো? আমি পেয়েছি, আমি ধন্য। হযরত হাসান বললেন আপনি মদিনায় আসলে আমার সঙ্গে দেখা করবেন। বলে চলে গেলেন। খানিক পরে বুড়ির বুড়ো বাড়ি এসছে, এসে বলছে হ্যাঁ গো খাওয়ার কিছু আছে? বলছে রুটি আর গোশত। বলো কি, কোথায় পেলে? আমাদের জন্য কল্পনা কোনো ব্যাপার না যে রুটি গোশত সাধারণ। তখনকার যুগে রুটি গোশতর মানে বিশাল ব্যাপার। সাধারণত দুধের উপরে তাদের জীবিকা নির্বাহ হতো। কখনো কখনো রুটি পেতেন, কখনো পেতেন না। কোথায় পেলে? বলে রুটি একটু ওই যে জব ছিল, আটা ছিল না, তার থেকে রুটি করেছিলাম, আর ছাগলটা জবাই করে দিয়েছি। যেই বলেছে বুড়ো রাগ, হ্যাঁ একটাই ছাগল আর তুমি জবাই করলে? বলছে রাগটা পরে করবে, আগতে শোনো কি হয়েছে। কি হয়েছে? বলছে কে এসেছিল জানো আমাদের বাড়িতে? হুজুরের নাতিরা এসেছিল। তখন বুড়ো চুপচাপ। বলে বেশ করেছো, বেশ করেছো, আমাদের সৌভাগ্য, তুমি বেশ করেছো। আমি তো জানি না, আগে বলবে তো। যাই হোক, দুজন খাওয়া দাওয়া করলো, একদিন দুদিন তিন দিন এদিক ওদিক হয়ে গেল। আর তো কিছু নেই, কি খাবে? বলে চলো আস্তে আস্তে মদিনার দিকে যাওয়া যাক। হুজুর তখন দুনিয়া থেকে চলে গেছেন, হযরতে হাসানের যুগ সেটা। মদিনার দিকে গেছেন, হযরতে হাসান নিজের বাড়ির সামনে বসে আছেন। লক্ষ্য করছেন সেই বুড়িমা। বুড়িমাই শোনেন কোথায় যাচ্ছেন? বলে বাছা এই দিকে আসলাম। এখানে বসেন। নিজের গোলামকে বললেন মেহমানদারি দেখেন, দেওয়া দেখেন, দান দেখেন, আতিয়া দেখেন, হাদিয়া দেখেন। কি বলছেন? নিজের গোলামকে বললেন যাও 2000 ছাগল আর 2 লক্ষর উপর টাকা দিরহাম এই বুড়িমাকে দাও। একটা ছাগলের পরিবর্তে কত? 2000 ছাগল, 2 লক্ষ টাকা দিয়ে ক্ষান্ত না। বলছে আমার ছোট ভাই হুসাইনের কাছে নিয়ে যাও। হযরতে হুসাইন বলছেন ভাইজান কি দিয়েছেন? বলছে 2000 ছাগল আর 2 লক্ষ টাকা। বলে আমিও তাই দিচ্ছি। ওটা হলো, এর দুজন হয়ে গেল। বলছে আব্দুল্লাহর কাছে যাও। আব্দুল্লাহর কাছে নিয়ে গেছে। বলে ভাইজানটা কি দিয়েছেন? তো বলছে 4 লক্ষ টাকা, 4000 ছাগল। বলছে আপনি ভুল করলেন, আমার কাছে যদি আগে আসতেন তো আপনাকে এত দিতে আমার চিন্তা করতে হতো না। ভাইজানদের থেকে বেশি তো আমি আর দিতে পারি না। ভাইজানরা দুজনে মিলে যা দিয়েছেন আমি ততটাই দিচ্ছি। এ ছিল খানদানে নবুয়তের দানের অবস্থা। তো হুজুরের দানের পরিস্থিতি কি ছিল? একই জায়গায় বসে বসে হুজুর এক একজনকে 100 উট হাদিয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 উটের মতলব বোঝেন কি দাম হবে বর্তমানে? এই দান দেখে বড় একজন কাফির সে মুসলমান হয়ে গেছে, আর বলছে এটা কোনো নবী ছাড়া অন্য কেউ দিতে পারে না। একজনকে শুধু না, পরস্পর দিয়ে যাচ্ছেন। বলছে একে 100 উট দাও, ওকে 100 উট দাও, ওকে 200 উট দাও। উট 200 হাদিয়া করছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মেহমান এসছে। কেমন নবী আমাদের দেখেন। ও মুসলমান, আমাদের কাছে নেয়ামতের কমি নেই, আমাদের আকার কাছে কি ছিল দেখেন। বাড়িতে খবর পাঠাচ্ছেন একটা মেহমান এসেছে গো, বাড়িতে কিছু খাওয়ার আছে? হুজুরের বাড়ির ভিতরে তখন কটা ফ্যামিলি ছিল? আমাদের আম্মাজিরা 11 জন। হযরতে খাদিজা, হযরতে সৌদা, হাফসা, আয়েশা, জুয়াইরিয়া, মাইমুনা, সফিয়া, উম্মে হাবিবা, উম্মে সালমা, জাইনাব বিনতে জাহশ, জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহুন্না আজমাইন। এই 11 জনের মধ্যে সবচেয়ে বড় আম্মাজি হযরতে খাদিজা হুজুরের জীবদ্দশায় ইন্তেকাল করেন। আরেকজন হুজুরের জীবদ্দশায় ইন্তেকাল করেন, তার নাম হলো জাইনাব বিনতে খুজাইমা। তো দুজন হুজুর দুনিয়াতে আছেন, তাদের মানে সেই জীবনের মধ্যে দুজন চলে যান, তাহলে 9 জন থাকেন।
এই 9 জনের বাড়িতে খবর পাঠালেন যে বাড়িতে কিছু খাওয়ার আছে। আমরা একটু নিজেদের বুকে হাত রেখে বলি, আমাদের বাড়িতে কিছু না কিছু থাকে, একটু বিস্কুট থাকে, দুটো মুড়ি থাকে, কিছু না কিছু খাবার থাকে, না চাল থাকে দুটো ফুটিয়ে দেবে। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠালেন, যা যাইফ, একটা মেহমান এসেছে আমার বাড়িতে, খোঁজ নাও কিছু খাওয়ার আছে কিনা। 9টা বাড়ির ভিতর থেকে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পানি ছাড়া বাড়িতে আর কিছু নেই। পানি, শুধু পানি, খেজুরও পর্যন্ত তখন নেই। হুজুর তখন বলছেন, মাই ইয়াযহাব বিযাইফি হাযা, আমার এই মেহমানকে কে নিয়ে যাবে গো। এই ঘটনাটা বুখারী শরীফের মধ্যে আছে। এরপর থেকে যেটা বলছি, ওই লয়ার, ওই হিন্দু অমুসলিম লয়ার ভাই যিনি কোরআনকে স্টাডি করছিলেন, মাওলানা সাজ্জাদ সাহেবের সামনে তুলে দেখাচ্ছেন যে যে কওমের কাছে এই থিওরি আছে, যে কওমের কাছে কোরআন আছে, যে কোরআন সেই কওমকে রাস্তা দেখিয়েছে, সেই কওম একদিকে আর কোরআন অন্যদিকে কেন, এটা আমাকে বুঝিয়ে দেন। যদি মুসলমানরা সত্যিকারের কোরআনের উপরে চলনেওয়ালা হতো, আলাদা করে অন্য কারোর কাছে ইসলাম প্রচার করার প্রয়োজন পড়তো না, তারা এমনিতে ইসলামের দিকে দৌড়তো, যেমন নাকি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছিল। কি ঘটনা? বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী বলছেন, হুজুরের একজন সাহাবী উঠেছেন, ইয়া রাসূলুল্লাহ, আনা আযহাবু বিযাইফিকা ইলা বাইতি, আমি আপনার মেহমানকে আমার বাড়িতে নিয়ে যাব। বলছে, নিয়ে যাও বাবু। এই মেহমানকে নিয়ে যাচ্ছেন যে সাহাবী, তার নাম হলো আবু তালহা আনসারী। বাড়িতে গেছেন, হুজুর দুটো মহিলার কাছে যেতেন, যাদের বাড়িতে যেতেন একদম নিজের বাড়ির মতো। একজনের নাম হলো উম্মে সুলাইম, আরেকজনের নাম হলো উম্মে হারাম বিনতে মিলহান। এনাদের বাড়ি একদম নিজের বাড়ির মতো, একদম হুজুর সেখানে গিয়ে আরাম করতেন, সেখানে ঘুমাতেন, সেখানে খেতেন। কারণ সম্পর্কে হযরত উম্মে সুলাইম খালা হতেন। এই দিক থেকে খেয়াল করে হুজুর ওনাদের বাড়ি যেতেন, খুব ভালোবাসতেন হুজুর। হুজুর ঘুমাচ্ছেন, হযরত উম্মে সুলাইম এসে হুজুরের পবিত্র শরীর মুবারক থেকে ঘাম এরকম করে নিচ্ছেন। হুজুরের ঘুম ভেঙে গেছে। উম্মে সুলাইম, এ কি করছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারক আমি একটু শিশিতে ভরবো। কি করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আতরের মধ্যে আপনার ঘামটা দিলে আমার আতরের সুগন্ধি বেড়ে যাবে, কারণ আপনার আতরের থেকে সুগন্ধ জিনিস পুরো কায়নাতের অন্য কিছু নেই, আপনার ঘামের থেকে সুন্দর জিনিস কায়নাতে অন্য কিছু নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মে সুলাইম হলেন ও হযরতে আবু তালহা আনসারীর স্ত্রী। উম্মে সুলাইমের কাছে ওনার স্বামী গিয়ে বলছেন, জি তু বিজাইফির রসুল, আল্লাহ রসুলের মেহমান নিয়ে এসছি। উম্মে সুলাইম বলছেন বেশ করেছেন, মেহমান নিয়ে এসছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু বাড়িতে কিছু আছে কি, আপনার খবর আছে? বলে, কেন গো, কিছু নেই? কিছু নেই? বলছে, এতটুকু কিছু আছে, শুধু ছোট ছোট বাচ্চাদের জন্য, আমাদের আজকে রাত্রে খাওয়া হবে না। ও মুসলমান শোনেন, হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক কাজ করো না, ফিমিহিম, ওই বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, দস্তরখান তারপরে লাগিয়ে দাও, দস্তরখানের উপরে খানা লাগিয়ে দাও, আমি মেহমানের সঙ্গে বসে যাব। ওদিক থেকে তুমি ল্যাম্পকে ঠিক করার নামে একটা ফুঁক দিয়ে দিবে, ল্যাম্প যেন নিভে যায়। হযরতে আবু তালহা আনসারী ওনার কথা অনুযায়ী ওনার স্ত্রী সেই কাজ করলেন। বাচ্চাদেরকে, কচি কচি বাচ্চা, খিদে তাদের লেগে গেছে, কাঁদছে, আস্তে আস্তে তাদেরকে লরি পড়িয়ে ঘুম পাড়িয়ে দিলেন। দস্তরখান লাগানো হলো, হযরত আবু তালহা বসলেন, মেহমানকে বসালেন, খানা লাগলো। ওদিক থেকে ওনার স্ত্রী ল্যাম্পটাকে নিয়ে আস্তে করে ফুঁক দিয়ে নিভিয়ে দিলেন, অন্ধকার। এইবারে হযরত আবু তালহা বলছেন, সাম্মিল্লাহ, আর চপ 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 করে আওয়াজ করছেন। তার মতলবটা কি? আমি খাচ্ছি, আপনি খান। উনি বলছেন না যে আমি খাচ্ছি, তাহলে তো মিথ্যা হয়ে যাবে। আওয়াজটা এমন ভাবে করছেন যেন আমি খাচ্ছি। হ্যাঁ, আপনি খান, মাশাআল্লাহ, বিসমিল্লাহ করেন। মেহমান মনে করছে আমার মেজবান, এখন তো লাইট জ্বালানো যাবে না, তখন তার ইলেকট্রিসিটি ছিল না, টুপ করে আপনি সুইচ মারবেন আর জ্বলে যাবে, তখন একটা ল্যাম্প জ্বালাতে গেলে বড় ঝামেলা। মেহমান মনে করছে মেজবান খাচ্ছে তো আমিও খাই। উনিও খাওয়া শুরু করলেন। মেহমানের পেট ভরে গেল, মেজবান, তার স্ত্রী, কচি কচি বাচ্চারা অভুক্ত অবস্থায় পুরো রাত কাটিয়ে দিলেন। সকালবেলা আবু তালহা আনসারী হুজুরের দরবারে গেলেন।
হুজুর আবু তালহা আনসারীর দেখে আর মধুর হাসি হাসছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মধুর হাসি হাসছেন। আবু তালহা আনসারী বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আযহাকাল্লাহু সিন্নাক, আমার মা বাপ আপনার উপরে কুরবান, হে আল্লাহর মেহবুব আপনি কেন হাসছেন একটু কি জানতে পারি? হুজুর বলছেন, অন্ধকার করে দিয়েছিলে, আল্লাহর জন্য কি কোনো অন্ধকার থাকে? তুমি রাত্রে ল্যাম্প নিভিয়ে দিলে, আল্লাহ কি অন্ধকারে দেখতে পান না? তুমি অন্ধকার করে দিয়েছো, ল্যাম্প নিভিয়ে দিয়েছো, আমার মেহমানকে খানা খাইয়েছো। ওদিক থেকে জিবরাইল আমিন চলে এসেছেন, আমার কাছে আয়াত অবতীর্ণ করেছেন, আল্লাহর তরফ থেকে আয়াত নিয়ে এসেছেন। কি বলছেন? ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের নিজেদেরকে অভুক্ত রেখে কচি কচি বাচ্চাদেরকে না খাইয়ে, স্বামী স্ত্রী না খেয়ে আল্লাহ রসুলের মেহমানকে তারা তারজিহ দিয়েছে, তারা তাদেরকে প্রেফার করেছে। এই রকমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উচ্চ আসনে তাদের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা ওই অমুসলিম যার লয়ার, যার কথা বলছিলাম, তিনি বলছিলেন দেখেন কোরআনের মধ্যে এই ঘটনা তফসিরে লেখা আছে। মুসলমানদের জীবন আর কোরআনের সঙ্গে যখন মিলিয়ে দেখি তখন আমার কষ্ট হয়। আমার বড্ড মন সাক্ষী দেয়, উইটনেস দেয় যে কায়নাতের মধ্যে, পৃথিবীর মধ্যে যদি কোনো ধর্ম থাকতে হয় যেখানে গিয়ে মানুষ শান্তি পায়, যেখানে গিয়ে মানুষ নিজের যেটা হারিয়ে গেছে সেটাকে খুঁজে পায়, তার নাম হলো ইসলাম। বাট ওয়েন আই সি এনি মুসলিম, যখন আমি কোনো মুসলমানকে দেখি অ্যান্ড কম্পেয়ার বিটুইন কোরআন অ্যান্ড হিজ লাইফ, কোরআনে কারীম আর তার জীবনের মধ্যে যখন আমি কম্পেয়ার করি তখন দেখি কোরআন এক মেরুতে আর এটা অন্য মেরুতে। যে কথাটা বলছিলাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হি ওয়াজ দ্য লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট মেসেঞ্জার হু কেম টু দিস ওয়ার্ল্ড টু লিড দ্য হিউম্যানিটি টুয়ার্ডস দ্য রাইট ডেস্টিনেশন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাচ্ছেন কোথায়? আমি আবার পিছনে নিয়ে যাচ্ছি, আপনাদের যদি শুরু থেকে থাকেন মাথায় থাকবে কথা, আর যারা পরে এসেছেন এমনি এখান থেকে সওয়ার হয়ে যান, গাড়ির মধ্যখান থেকে সওয়ার হন, কিছু করার নেই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গুরু বললেন যে তুমি যে নবীর কাছে যাবে, শেষ নবী যিনি আসবেন, তার মধ্যে তিনটে বৈশিষ্ট্য বাহ্যিক থাকবে। একটা বৈশিষ্ট্য হলো তিনি হাদিয়া কবুল করবেন, দ্বিতীয় বৈশিষ্ট্য তিনি সাদকা কবুল করবেন না, তৃতীয় বৈশিষ্ট্য তার এই মুন্ডার কাছে ঘাড়ের পিছনে একটা মুহরে নবুয়ত থাকবে, যার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। সালমান ফারসি নিজের টাকা পয়সা জোগাড় করলেন, ছাগল গরু যা ছিল জোগাড় করলেন, একটা দলকে বললেন তোমরা ভাই কোথায় চলেছো? বলছে আমরা আরবে যাচ্ছি। বলে আমাকে নিয়ে যাও, এই গরু ছাগল টাকা পয়সা সব দিয়ে দেবো। শোনেন, আর একটা নতুন তথ্য আপনাদেরকে বলি, আপনাদের মনে আছে হয়তো যারা একটু আধা পড়াশোনা করি, পৃথিবীর মধ্যে দাসত্বের প্রথা ছিল, গোলাম বাঁদির প্রথা ছিল, হুজুরের আসার আগের থেকে নিয়ম ছিল, যুদ্ধ হতো। বর্তমানে ইউক্রেনের যুদ্ধ চলছে, হ্যাঁ, মাইট ইজ রাইট, কি পরিস্থিতি চলছে আমরা বলতে পারছি না, কারণ আমাদের দেশের এদিক ওদিক হচ্ছে, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না, কোন ব্লকে যাবে, রাশিয়ার দিকে যাবে না আমেরিকার দিকে যাবে সেও হিসেব করে খুঁজে পাচ্ছে না। এখন আমাদের কষ্ট যেটা, যে আমাদের ভাইয়েরা সেখানে ফেঁসে আছে। দোয়া করেন আমাদের বন্ধুরা, আমাদের ভাইয়েরা, আমাদের দেশের কৃতির সন্তান যারা সেখানে ডক্টর ইঞ্জিনিয়ার হতে গেছে, আল্লাহ তাদেরকে সেই সালামতে ফিরিয়ে নিয়ে আসুক, বাস আর কিছু চাই না। পরে মানুষের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। যে কথাটা বলছি, আগেকার যুগের যে নিয়ম পদ্ধতি ছিল, যুদ্ধ হতো যখন, যারা হেরে যেত তাদেরকে দাস দাসী বানিয়ে নেওয়া হতো। এটা হুজুরের আগে থেকে নিয়ম চলছিল। হুজুর আসার পরে দাস দাসীর প্রথাকে বাড়াননি, হুজুর দাস দাসীর প্রথাকে শেষ করার চেষ্টা করেছেন এবং শেষ করিয়ে দিয়েছেন। কিভাবে? একজন ব্যক্তিকে হুজুর বলছেন, যে ব্যক্তি কোনো গোলামকে কিনে স্বাধীন করে দিল, ওই গোলামের প্রত্যেকটা অঙ্গের পরিবর্তে এর প্রত্যেকটা অঙ্গ আল্লাহ পাক জাহান্নাম থেকে স্বাধীন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুলে দেখেন ইতিহাসের কিতাব, হাদিসের কিতাব তুলে দেখেন, একজন সাহাবী 100 গোলাম, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত গোলাম কিনেছেন আর স্বাধীন করেছেন। কারণ মানুষ কেউ দাস হয়ে আসেনি, দাসত্বের মধ্যে থাকতে আসেনি, সমস্ত মানুষ স্বাধীন হয়েছে। হযরতে সালমান ফারসি নিজের সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে তাদের সঙ্গে যাচ্ছে, এরা ধোঁকা দিল। এরা আরবে নিয়ে গিয়ে সালমানের জিনিসপত্রগুলো নিয়ে নিল, পয়সাগুলো কেড়ে নিল আর সালমানকে গোলাম হিসেবে বিক্রি করে দিল।
এইভাবে কাজ চলতো, গোলাম হিসেবে শেষ। হযরতে সালমানকে কিনলো কে? একটা ইহুদি। ইহুদি কিনে নিয়ে গেছে কোথায়? মদিনায়। ইহুদিদের বাড়ি মদিনায়। মদিনার পুরাতন নাম হলো ইয়াসরিব। মদিনা হুজুরের যাওয়ার পরে নাম হয়েছে। সেখানে গেল। হযরতে সালমান যখন দেখছেন এ তো সেই খেজুর গাছ, সুন্দর সুন্দর গাছ, এখানে মনে হচ্ছে শেষ নবী আসবেন, আমার গুরু যেটা বলেছেন নিশ্চয়ই তিনি আসবেন এখানে। সালমানে ফার্সি ওই ইহুদির ওখানে কাজ করতে থাকেন। খোঁজ নেন যে মক্কা শরীফের মধ্যে একজন নবী নিজেকে নবী বলে দাবি করেছেন, তার কাছে লোকেরা যাচ্ছে, তার হাতে বায়াত হচ্ছে, খবর পাওয়া যাচ্ছে তিনি নাকি ইয়াসরিবে মদিনাতে আসবেন। একদিন সালমানে ফার্সি একটা খেজুর গাছে উঠে কাজ করছেন, খেজুর ভাঙছেন। ওনার যে মনিব ইহুদি নিচে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা আওয়াজ আসলো, আইয়ুহান নাস আইয়ুহাল আনসার قد حضر نبيكم من مكة إلى بيوتكم। তোমাদের নবী এসে গেছেন, যিনি মক্কা থেকে ছিলেন, মক্কায় ছিলেন, মক্কা থেকে মদিনায় এসে গেছেন। হযরতে সালমান যেই এই আওয়াজ শুনলেন, গাছ থেকে তাড়াতাড়ি নেমে এসে বলছেন, কে এসছে? ওনার যে মনিব ছিল এক ঝাপড় লাগিয়েছে, যাও নিজের কাজ করো, তোমার তার কি মতলব? সালমানে ফার্সি জানতে পারলেন হুজুর এসেছেন। এইবারে হযরত সালমানে ফার্সির পালা। কে নিয়ে গেলেন? প্রথম দিন খানিকটা খেজুর নিয়ে গেলেন হুজুরের কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, জিতু বিহাযিহিল তামার বিহাযিহিল আতমার সাদকাতাল লাক। আমি এই কিছু খেজুর আপনার জন্য সাদকা হিসেবে এনেছি। হুজুর হাত তুলে নিয়ে বলছেন, আমি ইন্না লা নাকবালু সাদাকা, আমরা সাদকা কবুল করি না, আমি সাদকা খাই না বাবু, নিয়ে যাও। সালমানে ফার্সি বললেন, ধরা পড়ে গেছে, প্রথমটা পরিষ্কার হয়ে গেল। দ্বিতীয় দিন আবার খানিকটা খেজুর নিয়েছেন, নিয়ে গিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, জিতু বিহাযিল আতমার হাদিয়াতান লাক ওয়া লিআসহাবিক, আপনার জন্য এই কিছু খেজুর হাদিয়া নিয়ে এসেছি। হুজুর বলছেন, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, এসো ভাই, সবাই বসো, খেজুর খাও, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। হযরতে সালমানে ফার্সি বললেন, দ্বিতীয় কাজ তো পুরো হলো, এইবারে হুজুরের চারিদিকে ঘুরছে। হুজুরের চারিদিকে হযরত সালমানে ফার্সি ঘুরছেন। হুজুর বুঝতে পেরেছেন উদ্দেশ্য কি। হুজুর নিজের শরীর মুবারক থেকে চাদরটাকে নামিয়ে দিলেন। যেই চাদর নামিয়েছেন, হযরতে সালমানে ফার্সি হুজুরের মুহরে নবুয়ত ঠিক এই পিঠের এই উপরের অংশে জল 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 করছে। উপরে লেখা আছে মুহাম্মদ, মধ্যখানে লেখা আছে রসুল, নিচে লেখা আছে আল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ। সালমানে ফার্সি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, ওখানে গিয়ে চুমু দিয়ে হাউ হাউ করে কাঁদছেন। হুজুর হাতটা ধরে সামনে এনে বসালেন, কি ব্যাপার? লিমাজা তাবকি ইয়া সালমান, কাঁদছো কেন? তখন নিজের অতীতের কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স এত হয়ে গেছে, আমি হকের তালাশে সত্য অন্বেষণ করতে করতে অগ্নি পূজারী ছিলাম, তার থেকে খ্রিস্টান হয়েছি, 7টা পাদ্রীর কাছে গেছি, লাস্ট পাদ্রী আমাকে বলেছে, যাও অমুক জায়গায় শেষ নবী আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার খোঁজে আমি সেখান থেকে এখানে এসেছি, লোকে আমাকে বিক্রি করে দিয়েছে, আমি গোলাম হিসেবে কাজ করেছি, আপনার অপেক্ষায় ছিলাম। এতদিন তপস্যা, এতদিনের সাধনার বাস্তবায়ন আজ আমার সামনে আমি দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাত আমার সামনে দেন, আমি আপনার হাতে হাত রেখে আজকের কালিমা পড়ে মুসলমান হতে যাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। হযরত সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর জিজ্ঞাসা করছেন, বাবু সালমান, কোন ইহুদির কাছে আছো? বলে, হুজুর অমুকের কাছে। ঠিক আছে, তাকে বলে দাও কত টাকায় বিক্রি করতে চাচ্ছে। সে এমন একটা শর্ত লাগালো, সম্ভব না। কি শর্ত? এত টাকা লাগবে, আর আমার এই বাগানের মধ্যে 300 খেজুর গাছ লাগাতে হবে। 300 খেজুর গাছ একই বছরে ফল দিতে হবে। কোনো খেজুর গাছ একই বছরে ফল দেয়? জীবনে খেজুর হয় এক বছরে, কশ্চিনকালে কিয়ামত পর্যন্ত হয় না, খেজুর গাছ আস্তে আস্তে বড় হয়। হুজুর বললেন, ঠিক আছে তাই হবে। হুজুর গিয়ে নিজে হাত মুবারকে, কোনো রিওয়ায়েতে এসছে 100 খেজুর গাছ, কোনোটা এসছে 300, 100টাই ধরি। হযরতে হুজুর নিজে হাতে গাছ লাগালেন 99টা গাছ, একটা গাছ হুজুর লাগাননি। ওই বছরে 99টা গাছের ফল আসলো। হুজুর বললেন, ওমর,
ওই গাছটায় ফল কেন আসলো না, খেজুর কেন হলো না? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটা শুধু আমি লাগিয়েছিলাম। হুজুর আগে গেলেন, গিয়ে সেই গাছটাকে তুলে আবার নিজে হাত মুবারকে লাগালেন। ওই বছরে পরিপূর্ণ 100 গাছের ফল আসা শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হি ওয়াজ দ্য লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট মেসেঞ্জার হু কেম টু দিস ওয়ার্ল্ড টু লিড দ্য হিউম্যানিটি টুয়ার্ডস দ্য রাইট ডেস্টিনেশন। হি ওয়াজ অ্যান আইডিয়াল এন্ড স্পিরিচুয়াল পার্সোনালিটি ফর হোল হিউম্যান বিংস হু আর লিভিং ইন দিস ওয়ার্ল্ড। কায়নাতের প্রত্যেকের জন্য তিনি আইডিয়াল ছিলেন, আছেন এবং থাকবেন। বলছিলাম সালমানে ফার্সি থেকে তিরমিজি শরীফের একটা রিওয়ায়াতের কথা আপনাদেরকে বলছিলাম, আমি কথা অন্যদিকে নিয়ে চলে গেছি। সালমানে ফার্সিকে ইহুদিরা মজাক করে বলছে, আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ। ওগো সালমান, আরে তোমাদের নবী পেশাব পায়খানা কিভাবে করতে হয় তাও বি শিখিয়েছেন। সালমান রাগেননি, উত্তরে বলছেন, হ্যাঁ, আমাদের কপাল, আমাদের সৌভাগ্য, আমাদের কিসমত, আমরা তার উপরে যত শুকরিয়া আদায় করব শেষ করতে পারবো না। আমরা এমন একটা নবীকে পেয়েছি, তিনি চুল থেকে নিয়ে নখ পর্যন্ত, ঘুম থেকে নিয়ে ইস্তেঞ্জা পর্যন্ত, খাওয়া থেকে কবরে শোয়া পর্যন্ত আমাদের যা যা প্রয়োজন তিনি প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে সুন্দরভাবে গাইড করে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম নখের বিষয়টা, আমি সেই বলেছিলাম না, আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বলি, আল্লাহ যা ইচ্ছা বলিয়ে নাও তোমার উপরে। এই যে নখ কাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে গেছেন আমাদের অনেক ভাই। নখ বড় রাখে, বিশেষ করে আমাদের বোনেরা, আল্লাহ মাফ করুন। আচ্ছা, এই নখ যেটা বেড়ে যায়, এটা যদি ভিতরের দিকে চলে আসে এত বিষাক্ত হয়, এতে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। এটা সামনের দিকে বাড়ছে, আপনি কেটে দেন। আচ্ছা, কেউ বড় রাখছে নিজের জায়গায়, ওটা তো উচিত না। আমাদের বোনেরা কি করেন, তার উপরে নেল পালিশ লাগান। অনেক আমাদের বোনেরা মায়েরা করেন নেল পালিশ। একটা ঘটনা আপনাদেরকে বলি, আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো হ্যাঁ मैं पर्दा करूंगी, হ্যাঁ আমি পর্দা করব। কিতাবটার লেখকের নাম হলো আখতার বিন মাইমন। এই কিতাবটা, তার মধ্যে একটা আশ্চর্য ঘটনা লিখেছে। এ ঘটনা আপনি কোনো নিউজ পেপারে পাবেন না, সম্ভব না, ওরা জীবনে কোশ্চিনকালে দেবে না, কখনো দেবে না। কারণ অনেক জিনিস স্পষ্ট। আপনাদের একটা কথাই বলি, কর্ণাটকে এখন আমাদের বন্ধুদের মধ্যেখানে পেপারওয়ালাদের খুব বড় মজা নিয়ে একটা কথা কি লিখছিল। আমাদের এক বোন, যার নাম হলো মুস্কান খান, মুস্কান মানে হাসি আমরা জানি, তিনি কলেজে যাচ্ছিল, রাস্তায় তাকে কিছু গিদাররা ঘিরে নিয়েছে। গিদার, শিয়ালরা। কারণ ওর হেডিং লাগিয়েছিল খুব সুন্দর, বলে হাজারো গিদারোं के अंदर एक शेरनी काफी है। হ্যাঁ, তো যাচ্ছে, তো চারিদিক থেকে এসে একটা মহিলার সঙ্গে সেখানে JSR, আমি পুরো বলছি না, JSR এর জোরে জোরে সেখানে স্লোগান দেওয়া শুরু করেছে। বুঝতে পেরেছেন তো আপনার JSR? হ্যাঁ, শর্ট ফর্মটা বললাম। জোরে জোরে স্লোগান দিচ্ছে, কিন্তু আমাদের সেই বোন তার উত্তরে আল্লাহু আকবার বলল। যেটা বলার বিষয়, এটা কোনো ইস্যু ছিল না। পর্দাটা ভারতবর্ষের ইসলামের নীতি, যেটা নিজের জায়গায়, ভারতীয়তার, এই ভারতবর্ষের এখানকার সংস্কৃতি হলো এই। আপনি গ্রাম্য এরিয়াতে এখনো চলে যান, যারা অমুসলিম হিন্দু মায়েরা বয়স্করা এখনো আছে, তারা নিজের মাথায় কাপড় দিয়ে পর্দা করে এখনো পর্যন্ত চলে। কেন? এটা তারা জানে এটা সভ্যতা, এটা সভ্যতার বিরোধী না, বরং সভ্যতা সঙ্গে চলে। আমরা জানি আমাদের ভারতবর্ষের মধ্যে সব একজনই মাত্র মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন, প্রতিভা পাটেল বা প্যাটেল। ওনার বক্তব্য আপনি ইউটিউবে চলে যান, গুগলে সার্চ করেন। যৌথ অধিবেশনে যখন রাজ্যসভা লোকসভায় উনি বক্তব্য রাখছেন, কোনো জায়গায় বক্তব্য রেখেছেন, একটা জায়গায় দেখাতে পারবেন না উনি নিজের মাথায় কাপড় দিয়ে বক্তব্য করেননি। সমস্ত জায়গায় পরিপূর্ণ একটা ভারতীয় নারীর মতো সুন্দর করে মাথায় কাপড় দিয়ে ভারতীয় সভ্যতাকে বজায় রেখে দেখাচ্ছেন যে আমি ভারতের প্রথম নাগরিক। রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক হয়, আমি ভারতের নাগরিক, আমার দ্বারাই সভ্যতা প্রকাশ পাবে, আমি ভারতীয় সভ্যতাকে বিশ্বের সামনে দেখাচ্ছি। আমরা ভারতীয় নারীরা আমরা অসভ্য না, আমরা মাথায় কাপড় দিয়ে জনগণের সামনে যাই, তিনি দেখিয়েছেন। কিন্তু তার সঙ্গে দেখেন করোনা হয়েছে, করোনার সময় করোনার যে কি তামাশা, আমি এ নিয়ে ডিসক্লোজ করতে চাচ্ছি না এখানে, নচেত আবার উল্টোপাল্টা কথা আবার কমেন্টসে আসবে। বাস এতটুকু বলছি, এ কোভিড-19 হয়েছে, ডক্টর বাবুরা কি করে দেখেছেন?
এক তো যা করছেন করছেন, তার উপরে বলছেন মাস্ক হ্যাঁ জরুরি। বিগ বির আওয়াজ শুনেছেন তো, 2 গজ দূরি মাস্ক হ্যাঁ জরুরি। আচ্ছা, ডক্টর বাবুরা তো এইখান থেকে শুরু করে পুরোই পর্যন্ত, আবার উপরে একটা টুপি, কায়দা করে টুপি দিয়ে দিচ্ছেন। আচ্ছা ভাই, ওটা তো ডাক্তারবাবুরা করছেন, আমাদেরকে করতে বলছেন, বলে বেশ করেছো বাবু, ভালো করেছো। সেটাই আমাদের বোনেরা অনেক আগের থেকে করছে, আমাদের মায়েরা অনেক আগের থেকে করছে, তো তোমাদের এত গাত্রদাহ হচ্ছে কেন? তারা তো আগের থেকে করোনার থেকে নিজেদের প্রোটেকশন করার জন্য এই পদ্ধতি তারা নিয়েছে, তবুও তোমরা তার বিরোধিতা করছো। এটা কোনো ইস্যু ছিল না, ইস্যু নন ইস্যুকে ইস্যু বানানো হয়েছে। যেটা কথা বলছিলাম, আওয়ার প্রফেট, হি ওয়াজ দ্য লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট মেসেঞ্জার হু কেম টু দিস ওয়ার্ল্ড টু লিড দ্য হিউম্যানিটি টুয়ার্ডস দ্য রাইট ডেস্টিনেশন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব পরিস্থিতির জন্য, সর্ব সার্কামস্টান্সের জন্য, সর্ব অবস্থার জন্য তিনি আইডিয়াল ছিলেন, আছেন এবং থাকবেন। আমি যে কথাটা মূল বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, যে ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছে, কি জানেন? একটা মহিলা, তার এজ হবে হার্ডলি 25 ইয়ার্স, 25 বছর বয়স, তার ইন্তেকাল হয়েছে। বলছিলাম আপনি পেপারে পাবেন না, নিউজ পেপারে পাবেন না, আপনি খুলে দেখেন নিউজ পেপার, যেখানে যেগুলো পুরো বিশ্বের মধ্যে 10টা বড় বড় সংবাদ সংস্থা, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা गुलामे मुहम्मद हूँ, गुलामे मुहम्मद हूँ, क्या डर है मुझको, गुलामी में उनकी गुजारा करूँगा। अल्लाहुम्मा, मोहब्बत संग दरूद शरीफ पढ़ो। আপনাদের তাওয়াজ্জু এদিকে হওয়া চাই, যেহেতু কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে। যে কথাটা বলছিলাম, যে ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছে, বড় আশ্চর্যের ঘটনা। ঘটনাটা কীরকম? তার আগে বলছিলাম যে বিশ্বের মধ্যে 10টা বড় বড় সংবাদ সংস্থা, চাই সে ইবিসি বলি, বিবিসি বলি, সিবিসি বলি, সিএনএন বলি, এ থেকে শুরু করে আপনি সব জায়গায় চলে যান, সমস্ত জায়গায় মেন জায়গায় বসে আছে ইহুদিরা। তারা যেটা লিখবে আমাদেরকে সেটা পড়তে হবে, তারা যেটা টিভির স্ক্রিনে দেখাবে সেটা আমাদেরকে দেখতে হবে। আর আমাদের রবিশ কুমারজি তো এখন একটা নূতন নাম দিয়েছেন, আপনারা জানেন, গদি মিডিয়া খুব চলছে। এই নামটা কে দিয়েছে জানেন তো? রবিশ কুমার। রবিশ কুমার এনডিটিভির যিনি, উনি এই নামটা দিয়েছেন। আর তার থেকে এই জিনিসটা খুব চলেছে, গদি মিডিয়া। তারা কি কি করছে আমাদের আর বলার দরকার নেই। কিছু বছর আগে এ হঠাৎ কত রকম করোনা কাদের দ্বারা ছড়িয়েছে, বলে মোল্লাদের দ্বারা ছড়িয়েছে। ও ভাই, তারপরে দিল্লি হাইকোর্ট বললো একদম একদম ততই পুরো মিথ্যা কথা, এই করোনার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, মোল্লাদের দ্বারাই। এত অত্যাচার করেছে যে গরিব গরিব মানুষ, তারা ঠেলা নিয়ে কিছু বিক্রি করতে যাচ্ছে, তো তাদের গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। এটা কি সেই ভারতবর্ষ? এই ভারতবর্ষকে এই জন্য স্বাধীন করেছিল। আমাদের যুবকরা, আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি। যারা নিজেদের ইতিহাস ভুলিয়ে দেয় না, অন্যরা তাদের কখনো মূল্যায়ন করে না। আপনি যদি আপনার আব্বার নাম, আপনার দাদাজির নাম, আপনার আব্বার কারনামা, তার ফিচার্স, আপনার দাদাজি কি করে গেছেন তার বিষয়ে যদি আপনি না জানেন, অপরের কোনো কিছু পড়েনি, সে এসে আপনাকে মূল্যায়ন করবে। আপনার নিজের মূল্যায়নটা নিজে দেখতে হবে, আপনার পূর্বপুরুষরা কি করে গেছেন। ভারতবর্ষ, যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে প্রথমে যেখানে ওহী সবচেয়ে প্রথম অবতীর্ণ হয়েছে, বলেন কি এখানে সবচেয়ে প্রথম ওহী এসছে? হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে কোথায় এসেছিলেন? সরণদ্বীপ, অন্য কোথাও নয়, ভারতবর্ষের একটা এরিয়া, সিংহল, সেখানে হযরতে আদম এসেছেন। আর আদম যিনি প্রথম নবী, প্রথম মানুষ, সেখানে যখন প্রথম নবী আসছেন, তো প্রথম ওহী তো সেখানে আসছে। শুধু তাই না, আপনি চলে যান এখান থেকে পাঞ্জাবের মধ্যে হযরতে শেখ আহমদ সরহিন্দি, যাকে আমরা মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলি, তার নাম হলো শেখ আহমদ সরহিন্দি। সরহিন্দ শরীফে তার মাজার রয়েছে। আপনি সেখানে যান, ওখান থেকে ভিতরে যেতে হবে 8 ঘন্টা, অটোয় করে যেতে হবে। একটা জায়গা আছে, তার নাম হলো বারাস।
সেই বারাসে আপনি যাবেন, আশপাশে একটাও মুসলমানদের কোনো ঘর নেই, ছোট্ট একটা মাদ্রাসা আছে, ছোট্ট একটা মসজিদ। আর আপনাদের এই পুরো প্যান্ডেল যেরকম, এই পুরোটা চারকোনাভাবে যতটা জায়গা, এতটা জায়গা আছে, 2 তলা মতো উঁচু, সেখানে 5টা কবর আছে। আমি নিজে সেখানে গেছি, সুযোগ হলে আপনারাও যাবেন। সেখানে 5টা কবর আছে। হযরতে শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাই তার মাকসুফাতের মধ্যে লিখছেন, এই 5টা কবরের মধ্যে 3টে কবর হলো নবীদের কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইও তার মাকতুবাতের মধ্যে লিখেছেন, এবং হযরতে শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, এই সেই ভারতবর্ষ যেখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান শত সহস্র বছর থেকে একসঙ্গে ওঠা বসা করে আসছে ভাই ভাইয়ের মতো, আজ পুরো ডিভাইড করে দেওয়ার চেষ্টা বা চিন্তা ভাবনা চলছে। ইনশাল্লাহ তাদের চেষ্টা কাজে আসবে না। সাময়িকভাবে এখন মানুষ বুঝতে পারছে, সাময়িকভাবে হয়তো কিছুক্ষণের জন্য অন্যদিকে যাচ্ছে। আমি আর রাজনীতির মধ্যে ঢুকতে চাচ্ছি না, তবে এতটুকু আপনাদেরকে বলছি, ইতিহাস পড়েন। যেমন নাকি ইতিহাস, ইসলামী হিস্ট্রি পড়ার দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিবর্তন করেছেন বিশ্বের মধ্যে এসে, হুজুর আসার পরে বিশ্বের মানচিত্রের মধ্যে কি পরিবর্তন এসেছে, মানুষের দিলের মধ্যে কি পরিবর্তন এসেছে। আপনি দেখবেন যেখানে মক্কা শরীফ আছে, কাবা শরীফ যেখানে আছে, যেটাকে জাজিরাতুল আরব বলা হয়, যেটাকে সৌদি আরব বলা হয়, আপনি ওর ম্যাপ তুলে দেখবেন, ভালো করে শুনবেন কথাটা, ম্যাপ তুলে দেখবেন, 3 দিক থেকে পানি আর 1 দিক থেকে স্থলের সঙ্গে সম্পর্ক। আপনি আপনার শরীরের মধ্যে খেয়াল করেন, যেটাকে আপনি দিল বলেন, দিল, এই দিল 3 দিক থেকে ঝুলে আছে আর 1 দিক থেকে আপনার শরীরের সঙ্গে সম্পর্ক রেখেছে। তার মতলবটা কি? তার মতলব হলো, যেমন আমাদের শরীরের জন্য দিল 3 দিক থেকে শূন্য, কিছু নেই, 1 দিক থেকে আমাদের শরীরের সঙ্গে সম্পর্ক, ঠিক কাবা শরীফ আর ওই এরিয়াটা পুরো পৃথিবীর জন্য দিল, 3 দিক থেকে পানি আর 1 দিক থেকে স্থলের সঙ্গে সম্পর্ক। আর সেখানে যিনি এসেছেন তিনি মানবতার জন্য দিলের জায়গায় এসেছেন। তিনি এসেছেন পুরো বিশ্বের মানবতাকে জাগিয়ে তুলতে, ভ্রাতৃত্ববোধকে জাগিয়ে তুলতে, মানুষদেরকে সঠিক রাস্তা দেখাতে। তিনি হলেন আমাদের আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলছিলাম, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। সেই ঘটনাটা কি বড় আশ্চর্যের ঘটনা। আমাদের মা বোনেরা নেল পালিশ লাগায় না, এই কথাটায় কথায় হঠাৎ চলে এসেছে। একটা মহিলা, তার বয়স হার্ডলি 25 ইয়ার্স, তার ইন্তেকাল হয়েছে সকালবেলা, সন্ধ্যাবেলা, গত রাত্রে ইন্তেকাল হয়েছে মনে করেন, সকালবেলা তাকে দাফন করা হয়েছে। সন্ধ্যাবেলা বিকেলের দিকে তার একজন ভাই তার কবরের পাশ থেকে যাচ্ছে। ভাই বোনের ভালোবাসার মোহাব্বত এর কোনো শেষ নেই। আল্লাহ এমন ভালোবাসা ভাই বোনের মধ্যে দেয়, আল্লাহ এই ভালোবাসাই রাখে। জি, আল্লাহ না করুক যেন এর মধ্যে আলাদা না আসে। তো ভাই বোনকে ভুলতে পারছে না, একটু কবরের পাশ থেকে ঘুরে আসি, আমার ছোট্ট বোন মারা গেছে, অল্প বয়সে চলে গেছে, যাই তার কবরটা একটু জিয়ারত করে আসি। কবরের পাশে গেছে, ভিতর থেকে আওয়াজ আসছে, মুঝে নিকালো মে জিন্দা হুঁ। ও যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না, আমি কি ঠিক শুনছি না ভুল শুনছি। আবার আওয়াজ আসছে, মুঝে নিকালো মে জিন্দা হুঁ, আমাকে বার করো আমি জীবিত আছি, আমাকে বার করো আমি জীবিত আছি। ও বলছে কোনো ভৌতিক আওয়াজ নাকি? 2-4 জনকে ডেকেছে, শুন 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 শুন, আমি যে আওয়াজটা পাচ্ছি তোরা পাচ্ছিস? সবাই বলছে হ্যাঁ, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে তো, ওই তো আমরা শুনতে পাচ্ছি। কথা ছড়িয়ে পড়েছে, ওলামারা চলে আসলেন, আত্মীয়রা, শত সহস্র মানুষ জমা হয়ে গেল। বলে তাড়াতাড়ি কবর করো, ও তো জীবিত। কবর খোঁড়া হলো, ভিতর থেকে আওয়াজ আসছে, মুঝে কাপড়ে দো মে নঙ্গি হুঁ, আমাকে কাপড় দাও আমি উলঙ্গ। উপর থেকে কাপড় দেওয়া হলো, সে নিজেকে ভালো করে ঢেকে ঢেকে পর্দা করে নিয়ে ঘোমটা দিয়ে, যখন মই লাগানো হলো, সিঁড়ি লাগানো হলো, সিঁড়ির উপর থেকে উঠে সোজা নিজের বাড়িতে গিয়ে যে কামরায় সে থাকতো সেই কামরায় ঢুকে আর ভিতর থেকে চিটকিন লাগিয়ে দিয়েছে। বাইরে থেকে সবাই বলছে, মা বলছে, আমার সোনা, আমার বাছা, আমার মনা, আমার কুকি, তুই দরজাটা খোল মা। কোনো মা বাপ নিজের জীবন্ত সন্তানকে কখনো দাফন করতে পারে না মা, ডাক্তার বলেছে তাই, আমরাও দেখেছি তুই মারা গেছিস মা, তুই জীবিত ছিলিস আমরা জানি না, আমাদেরকে ক্ষমা কর মা, তোকে পেয়েছি আমরা ধন্য। বাপও আহুমাহু করছে, বাইরে হাজারো মানুষ উপস্থিত। ভিতর থেকে আওয়াজ আসছে, আম্মি আপ না আয়ে,
अब्बू जी आप ना आए, दूसरे कोई ना आए, जिनका दिल मजबूत है वो आ जाए। আপনি আসবেন না মা, আব্বা আপনি আসবেন না, সবাইকে আসতে দেবেন না, যাদের হার্টটা স্ট্রং সে যেন আসে, তারা যেন আসে। 5-7 জন যুবক তৈরি হলো, 7-8 জন, আমরা যাব। বলছে বেশ, বাকিরা সব সরে যান ওখান থেকে, ওরা কজন ভিতরে ঢুকুক। ছিটকিনি খুলে দিল, ভিতরে এরা ঢুকলো, ও অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে কাপড় ঘোমটা করে। এবার ওদেরকেই মহিলা বলছে তোমরা ছিটকিনি লাগিয়ে দাও, শিকলটা লাগিয়ে দাও। শিকল লাগিয়ে দেওয়া হলো। বলছে আমি কি তোমাদের দিকে ঘুরবো, তোমরা রেডি? বলছে হ্যাঁ। আবার রেডি না রেডি হওয়ার কি আছে, দেখতেই তো এসছি তোমাকে, কথা বলতে এসছি তোমার সঙ্গে। ঘুরেছে, ঘুরে নিজের মাথার উপর থেকে কাপড়টাকে ফেলে দিয়েছে, হাতটাকে সামনে করে দিয়েছে। সঙ্গে সঙ্গে 7-8 জনের মধ্যে 5 জন ওখানে পড়েই সঙ্গে সঙ্গে বেহুঁশ, বাকি 2-3 জন কাঁপছে ঠক 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 করে। বলছে তোমারা মরিয়ম, তোমারা ইয়ে হাল, তোমার এই পরিস্থিতি কেন, হয়েছে কি? ওর মাথার থেকে যখন কাপড়টাকে সরিয়ে দিয়েছে, তো মাথায় চুল বলতে কিছু নেই, চামড়া বলতে কিছু নেই, তার উপর থেকে শুধু ঘিলু ঘিনু পড়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে। ঠোঁট পুরো কাটা, দাঁত ভাঙা ভাঙা, আর 10টা নখের কিছু নেই, পুরো জ্বলে গেছে, আর সেই রকম পুরো পোড়া হাত সামনে। ওকে জিজ্ঞাসা করা হলো মরিয়ম बताओ कैसे हुआ, तुम तो कह रही थी मैं जिंदा हूँ, তুমি তো বলছিলে আমি জীবিত, তোমার সঙ্গে এই পরিস্থিতি কেন? বলছে मैं जब कब्र में गई थी, যখন আমি কবরে গেলাম, 2 জন ব্যক্তি আমার কাছে আসলো, এসে বলল তুই দুনিয়াতে নেল পালিশ লাগাতিস, যার কারণে তোর কোনো সময় গোসলও হয়নি, অজুও হয়নি। যখন গোসলও হয়নি, অজুও হয়নি, তোর নামাজও হয়নি, আয় আজ তোর নেল পালিশের 12টা আমি বাজিয়ে দেখাই। বলে একটা আগুনের কামড়ি দিয়ে আমার নখগুলো এইভাবে তুলেছে যে নখগুলো আলাদা হয়ে গেছে, আর আঙুলগুলো আমার পুরো জ্বলে গেছে, এত যন্ত্রণা এত জ্বালা আমি বলতে পারছি না। বলছে তারপরে আমাকে বলছে তোর মাথায় কাপড় থাকতো না, তোর চুলের বাহার দেখাতিস। বাড়িতে বলা হতো, আলেমরা বলতো মাথায় কাপড় দে, চুল হেফাজত কর, তোর মাথায় ঢুকতো না, কেশ রাশি দেখাতিস বিশ্বকে, মানুষকে। তারপরে আমার চুলগুলো এমন ভাবে টেনে 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 তুলছে, এত কষ্ট যে আমার পুরো চামড়া ছিঁড়ে গেছে, চামড়া বলতে নেই, চুল বলতে নেই, শুধু ঘিনু ঝরে ঝরে পড়ছে। তারপরে আমাকে বলল পর পুরুষের থেকে তোর কোনো পর্দা ছিল না, পর্দা বলতে তোর কাছে কিছু ছিল না। বলে আমার 2টো ঠোঁটকে কাঁচি দিয়ে কেটে দিয়েছে, আগুনের কাঁচি দিয়ে। বলেই ওই মহিলা ওখানে পড়ে আবার মারা গেছে। আসলেই ও মারা গিয়েছিল। আল্লাহ পাক কখনো কখনই অলৌকিকভাবে, মিরাকলভাবে পুরো পৃথিবীর মধ্যে এইরকম ঘটনা কখনো কখনো ঘটান, মানুষকে জাগ্রত করার জন্য, বলার জন্য যে দেখো तरसम के नरसीबा काबा आए आराबी की राह तू मिरवी बतुर्किस्तान अस्त। ওহে পথিক, যে পথে তুমি চলেছো ওটা কাবার দিকে যায় না। যদি আমার পর্যন্ত আসতে চাও, কাবা পর্যন্ত পৌঁছতে চাও, অন্য কোনো পন্থা নেই, একটাই মাত্র পন্থা, সেটার নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা। সেটাকে নিজের জীবনের মধ্যে অ্যাডপ্ট করো, সেটা নিজের জীবনের মধ্যে নিয়ে আসো। আজ পর্দার নিয়ে কথা, আমি আপনাদেরকে একটা মানে কারেন্ট একটা ঘটনা আমি অনেক জায়গায় বলি, আপনাদেরকেও বলে যাই, এটা আমাদের খবর থাকে না। আমাদের একজন বোন প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিস, সেখানে গিয়েছে, ভিতরে ঢুকবে, এয়ারপোর্ট থেকে ভিতরে যাবে, রাস্তায় এয়ারপোর্টের মধ্যে অফিসার একজন বলছে ওপেন ইউর ফেস, তার চেহারার উপরে পর্দা ছিল, হিজাব ছিল। সে অফিসারকে আমাদের বোন বলছে আই কান্ট ওপেন মাই ফেস ইন ফ্রন্ট অফ ইউ বিকজ ইউ আর আ ম্যান, সেন্ড টু মি এনি উমেন দেন আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ডু সো। অন্য কোনো মহিলাকে আমার কাছে পাঠান, আমি তার সামনে আমার চেহারাকে খুলবো, আপনার সামনে খুলবো না। এই নিয়ে দুজনের মধ্যে তর্কতর্কি হচ্ছে। ইনি নিজের চেহারা দেখাবে না,
অফিসার বলছে আমি পাসপোর্টের সঙ্গে মিলিয়ে দেখতে চাচ্ছি, বলছে আমি খুলবো না, কোনো মহিলাকে পাঠান, কেন আপনার সামনে খুলবো? ভালো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা গেছে, তো বড় অফিসার এসে বলছে ও তো খারাপ কথা কিছু বলেনি মহিলা, তুমি কেন তাকে জোর করছো? একটা মহিলাকে দিয়ে দাও, দিয়ে চেক করে নি, খেলা শেষ, যদি সেই মহিলা হয় চলে যাবে, না অ্যারেস্ট করে নেবে, তর্ক করার কি আছে? বলছে বেশ ভালো। একটা কামরার মধ্যে নিয়ে গেল, এয়ারপোর্টের মধ্যে গিয়ে চেক করছে, পাসপোর্ট, আঙুলের ছাপ, চেহারা একই তো। এইবারে এই অফিসার মহিলা বলছে আচ্ছা কিছু মাইন্ড করবেন, আমি একটা কথা বলবো। বলছে বলেন। বলছে তুমি তো বেশ সুশ্রী, দেখতে সুন্দরী, তুমি নিজের চেহারাকে কালো কাপড় দিয়ে ঢেকে রাখো কেন গো? আরে তোমরা এই মুসলমানরা সেকেলে মতো কেন? সুন্দর হয়ে থাকবে, চেহারা খুলে রাখবে, বিশ্ব তোমাদেরকে দেখবে, আর তুমি নিজের বাহারকে দেখাবে। আমরা হলে কি উত্তর দিতাম শোনেন? আমাদের সেই বোন, একটা মহিলা পাওয়ার হাউসের সঙ্গে সম্পর্ক করছে। পাওয়ার হাউস আমরা জানি, আমাদের সেই বোন জানে। আপনার বাড়িতে মায়ের শরীর খারাপ, মাকে আপনি খুব ভালোবাসেন, খুব পেরেশান হয়ে যাচ্ছেন, টাকা যা লাগবে আমি আছি। MBBS, MD, FRCS ডক্টরের কাছে গিয়ে বলছেন ডক্টর বাবু আমার মাই আমার জীবনের সব কিছু, যা টাকা লাগে আমি আমার আম্মার জন্য দিতে রাজি, আমার আম্মার জীবনটাকে বাঁচিয়ে দেন। আমার আপনার মতো সবাই মাকে সবাই ভালোবাসি, কিন্তু এক জায়গায় আমরা সম্পর্ক করতে ভুলে যাই, যার নাম হলো পাওয়ার হাউস। ডাক্তারের কাছে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাতটা তুলে বলা, মালিক টাকা তুমি দিয়েছো, তার থেকে বড় নিয়ামত হলো আমার মা, আমি আমার টাকার সর্বস্ব দিতে প্রস্তুত, কিন্তু টাকাতে কিছু হয় না, ঔষধে কিছু হয় না, ডক্টরের দ্বারা কিছু হয় না, যেটা হয় তোমার হুকুমে হয়। তুমি ঔষধকে হুকুম দিলে কাজ করবে, নচেত কাজ করবে না। আমার মালিক আমার মাকে তুমি ফিরিয়ে দাও, সুস্থ করে দাও। কজন করি এমন? দেখেন একটা মহিলা আমাদের বোন কি করছে, মনে মনে আল্লাহকে বলছে, ও আমার মালিক, ইটস আ গোল্ডেন অপরচুনিটি ফর মি, I want to spread that message of peace which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam. এ আল্লাহ, এটা আমার জন্য সুবর্ণ সুযোগ, আমি যেন এই মহিলাকে বোঝাতে পারি ইসলামের মধ্যে পর্দা কেন জরুরি, আমি তাকে যেন কনভিন্স করতে পারি ইসলাম পর্দাকে কেন মান্যতা দিয়েছে। আজ পুরো বিশ্ব মানতে বাধ্য হচ্ছে, উপর থেকে না না করছে আলাদা কথা। এ আল্লাহ, আমি যেন বোঝাতে পারি, কোনো রাস্তা বলে দাও একটা শিক্ষিতা নারীর সামনে, আমি একটা শিক্ষিতা মুসলিম নারী দাঁড়িয়ে, আমি যেন আমার ধর্মকে, আমি যেন আমার রসুলের আদেশকে, আমি যেন তোমার আদেশকে নিচু না করতে পারি, আমি যেন উঁচু করে দেখাতে পারি। দেখো ইসলাম মানুষের ভালাই সবসময় চেয়েছে, মানবতার উন্নতি সবসময় চেয়েছে। ইসলাম যে পন্থা বলেছে তার বিকল্প অন্য কোনো সুন্দর পন্থা হতে পারে না। এই দোয়া করছে। আল্লাহর করুণা দেখেন, আল্লাহর লীলা দেখেন। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে তার মনে কি একটা কথা আসলো, নিজের ব্যাগ থেকে একটা লজেন্স বার করেছে, ক্যাডবেরি বলেন আর যাই বলেন, বার করে সেটাকে ছিঁড়ে আর নিচে ফেলে দিয়েছে, দিয়ে বলছে হ্যাভ ইট প্লিজ, এটাকে নেবেন। সেই মহিলা অফিসার বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি, এম আই এ ম্যাড ইন ফ্রন্ট অফ ইউ? কি মনে করো আমি কি কোনো পাগল নাকি? একটা জিনিস তুমি ফেলে দিয়েছো সেটাকে আমি তুলে খাবো তার মানে? তখন সে আর একটা লজেন্স বার করেছে, যেটা প্যাক ছিল, তুলে নিয়ে বলছে আই এম সো সরি, প্লিজ টেক ইট, হ্যাভ ইট প্লিজ, কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গিয়েছে, এটাকে নেন। তখন সেই মহিলা অফিসার বলছে সো কাইন্ড অফ ইউ, সো নাইস অফ ইউ, ও থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব ভালো গো, আগে ভুল করছিলে, দাও দাও, নিয়েছে। এইবার আমাদের সেই বোন তখন উত্তরে বলছে হ্যাভ ইউ ফাউন্ড মাই অ্যান্সার, আমার উত্তর পেয়েছেন আপনি? ওর মাথা ঘুরে গেছে, উত্তর পেয়েছেন মানে? বলে আপনি তো একটু আগে জিজ্ঞাসা করছিলেন না একটা কথা, ইসলামের মধ্যে পর্দার হুকুম। তখন পৌঁছে গেছে, বলছে ইয়েস আই রিচড, বাট প্লিজ ডিসক্লোজ মি, তুমি একটু খুলে বলো, আমি বুঝতে পেরেছি, একটু খুলে বলো। আমাদের সেই বোন তখন কি বলছে শোনেন, আমাদের আকা আল্লাহ পাকের মেহবুব, আমাদের মাওলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার পবিত্র জুবান থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের হাজারো নিয়ামত আছে,
অসংখ্য নেয়ামত আছে, অসংখ্য নেয়ামত থেকে আমরা উপকৃত হই। তার মধ্যে থেকে সবচেয়ে উন্নত মানের নেয়ামতের নাম হলো সুন্দর সালেহা নেক স্ত্রী, যার দ্বারাই উপকৃত হবে। একটা সোনার সেই দাম ইসলামের নিকটে নেই, একটা মতি মণি মুক্তা হীরা জওহারাতের সেই দাম নেই যে দামটা একটা নারীর ইসলাম রেখেছে। সোনাকে যেমন আমরা হেফাজত করি, তার থেকে বেশি একটা নারীর হেফাজতের দরকার। তার কারণ হলো পরিষ্কার এটা, তার কারণ হলো এই যে সেই মহিলা, তার দ্বারাই আল্লাহর ওলিরা দুনিয়াতে আসবে, আল্লাহর প্রিয়রা দুনিয়াতে আসবে। আমি একটা অমুসলিমের কথা আপনাদেরকে বলছি ব্রাদারানি ইসলাম। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এর অনেক আগে একজন প্রেসিডেন্ট ছিলেন, তার নাম হলো মিখাইল গোরবাচভ। অনেকে তার লেখা পড়েছেন, আপনি গুগলে যান, সার্চ করেন, বইয়ের নাম আমি বলে দিচ্ছি, পড়ে নেবেন। ইংলিশ থেকে বই, রাশিয়ান ভাষাতে বই আছে, রাশিয়ান ভাষা আমি জানি না, ইংলিশটা জানি। ইংলিশি বইয়ের মধ্যে তিনি, তার যে বইটার নাম হলো দ্য প্রোস্ট্রাইকা। তার মধ্যে একটা চ্যাপ্টার আছে দ্য স্ট্যাটাস অফ উইমেন, মহিলাদের সম্মান। লিখছেন কে? রাশিয়ার মতো একটা এত বড় দেশ, জানি রাশিয়া কত শক্তিশালী দেশ, একসময় আমেরিকার প্রতিপক্ষ ছিল, এখনো নিজের শক্তি দেখিয়ে চলেছে। সারা বিশ্ব চুপচাপ রয়েছে, ইউক্রেনের উপরে আক্রমণ হয়েই চলেছে, একদিক থেকে পিটিয়ে যাচ্ছে, সব চুপ। সেই রাশিয়া, তার রাষ্ট্রপতি মিখাইল গোরবাচভ বই লিখেছেন দ্য প্রোস্ট্রাইকা। বইয়ের মধ্যে চ্যাপ্টার লিখছেন দ্য স্ট্যাটাস অফ উইমেন, মহিলাদের সম্মান। কি লিখছেন শোনেন, কোনো মুসলমান না, কোনো মৌলানা সাহেব, আল্লামা, মুফতি, কারি, হাফেজ কেউ লেখেনি, কোনো মোল্লা লেখেনি। বইটা একজন এমন ব্যক্তি লিখছে যে দাহরিয়া, নাস্তিক, আল্লাহ বলে কিছুকে বিশ্বাস করে না। লিখছে, উই আর প্রাউড বিকজ উই হ্যাভ গিভেন দ্য রাইটস টুয়ার্ডস আওয়ার উইমেন। আমরা বড় নিজেদেরকে গর্বিত মনে করছি, কারণ আমরা আমাদের মহিলাদের সম্মান দিয়েছি, হক দিয়েছি। কি হক? আমরা যেমন ইনকাম করতে পারি, চাকরি করতে পারি, সব কাজ মহিলারা পারবে। আমরা যেমন ড্রাইভ করতে পারি, মহিলারা পারবে, প্রত্যেকটা কাজ তারা পারবে। তারপরে শব্দটা শোনেন তিনি কি বলছেন। তিনি বলছেন, বাট উই হ্যাভ লস্ট দ্য পিস ফ্রম আওয়ার ফ্যামিলিজ। আমরা আমাদের জীবন থেকে, আমাদের লাইফ থেকে, আমাদের ফ্যামিলি থেকে শান্তি হারিয়ে ফেলেছি। কেন শান্তি কেন হারিয়ে গেছে? তখন বলছে কুদরত। ও তো খোদাকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, বলছে কুদরত, প্রকৃতি, নেচার। বলে নেচার দুজনের কাজকে আলাদা করে দিয়েছে। মহিলার কাজ আলাদা, বেটা ছেলের কাজ আলাদা। বেটা ছেলে ফরেন মিনিস্টার, মহিলা হোম মিনিস্টার। বেটা ছেলের বাইরের সমস্ত জিনিস জিম্মেদারি নেবে, বাড়ির সমস্ত জিম্মেদারি একটা মায়ের উপরে অর্পিত হবে। একটা মা নিজের বাড়ির সবচেয়ে প্রথম স্কুল, বাচ্চাকে সুন্দর করে লালন পালন তিনি করবেন। বলে যতক্ষণ পর্যন্ত আমরা এই নেচারের যে ডিভাইডের যে পদ্ধতি আছে, ভাগের যে পদ্ধতি আছে, যদি আমরা সেটাকে না মানি, আমরা কখনো আমাদের জীবনের মধ্যে যে শান্তি, যে পিস যেটা হারিয়ে ফেলেছি, সেটা জীবনে কখনো খুঁজে পাবো না। আজ খবর নিয়ে দেখেন, যারা নারী স্বাধীনতার দোহাই দিচ্ছে, তারা এই জায়গায় আসতে বাধ্য হচ্ছে যে ইসলাম নারীদের যা সম্মান দিয়েছে, কায়নাতে অন্য কোনো জায়গায় নারীদের সে সম্মান দেওয়া হয়নি। আমি যে কথাটা বলছিলাম যে আমাদের একটা কথায় থেকে কথা অনেক জায়গায় ছড়িয়ে গেছে। আমরা যদি নিজেদের জীবনকে খেয়াল করতে পারি, আল্লাহকে চেনা বড় সহজ হবে। আর আল্লাহকে চিনতে আমরা কিভাবে পারবো? আপনি সায়েন্স নিয়ে পড়ছেন, পৌঁছে যাবেন নিউটনের, আইনস্টাইনের। আর কিছুদিন আগে পৃথিবীর মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন, পদার্থবিজ্ঞানী, যিনি চলে গেছেন, আপনাদের অনেকের মনে আছে, স্টিফেন হকিং। একদম কথা বলতে পারতেন না, আস্তে আস্তে একটা শব্দ 2 মিনিট 1 মিনিট পরে পরে বার করতেন, কিন্তু তিনিও পর্যন্ত বলতে লাস্টে বাধ্য হয়েছেন, হ্যাঁ, কোনো একটা শক্তি আছে, যে শক্তি পুরো ব্রহ্মাণ্ডকে, পুরো কায়নাতকে যিনি কন্ট্রোল করছেন। তবে সেটাকে খোদা বলে আমি মানি না, হবে কোনো একটা শক্তি আছে, সুপার পাওয়ার আছে, সুপ্রিম পাওয়ার আছে, তবে খোদা টোদা আমি বুঝি না। কিন্তু ওটাকে যদি গভীরভাবে আরও ঢোকেন, তৌফিক যদি হয়, আল্লাহ বলে কেউ আছেন, সেই আল্লাহ দয়া করেছেন আমাদের উপরে। কি দয়া করেছেন? লাকাদ মান্নাল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতে একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ হাজার নিয়ামত দিয়েছেন, লাখ নিয়ামত দিয়েছেন। সমস্ত নিয়ামতের মধ্যে একটা নিয়ামত দিয়ে আল্লাহ কসম খাচ্ছেন। আল্লাহ বলছেন, এই নিয়ামতটা দিয়ে আমি তোমাদের উপরে দয়া করেছি, আমি তোমাদের উপরে ইহসান করেছি। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, বলেননি আমি ইহসান করেছি। জিভ দিয়েছেন,
বলেননি এহসান করেছি। আচ্ছা, চোখের মধ্যে কি আছে একটু খেয়াল করে দেখেন তো। আপনি একটা কালো চশমা লাগান, প্রত্যেক জিনিস কালো নজরে আসবে। লাল চশমা লাগান, প্রত্যেক জিনিস লাল নজরে আসবে। কিন্তু আপনি একই চোখে লাল, সবুজ, সাদা, কালো যা আছে সব দেখছেন। তার মানে এতগুলো চশমার রং আপনার চোখের মধ্যে আছে। তাহলে কতগুলো চশমা, যতগুলো রং ততগুলো রং আপনার চোখের মধ্যে দেওয়া আছে। আপনি দূরে দেখতে পাচ্ছেন, কাছে দেখতে পাচ্ছেন। এক সময় গিয়ে আপনার দূরের বাল্বটা নিভে যায়, তখন আপনি কৃত্রিম পদ্ধতিতে চশমা লাগিয়ে দূরে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা চোখে 13 লক্ষ করে বাল্ব ডুম লাগিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নিজেদের ব্যাপারে চিন্তা করি, হাজারো নেয়ামত পৃথিবীর মধ্যে আছে। আল্লাহ কোনো নেয়ামতের ব্যাপারে বলছেন না যে আমি এটা দিয়ে দয়া করেছি। একটা নেয়ামতের ব্যাপারে বলছেন, আমি কসম করে বলছি তোমাদের উপরে এই নিয়ামতটা দিয়ে দয়া করেছি। কি বলছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ কসম করছেন। আরবির মধ্যে লাম এবং কদ যেখানে আসে সেখানে কসমের মানে হয়। কোরআনের পদ্ধতি এটা। লাকাদ যখন আসে সেখানে তাকিদ করা হয়, জোর দেওয়া হয়, ইনসিস্ট করা হয়, কসম খাওয়া হয়। লাকাদ, আমি কসম করে বলছি। আল্লাহ বলছেন মান্নাল্লাহ, আল্লাহ দয়া করেছেন, ইহসান করেছেন আলাল মুমিনিন, মুসলমানদের উপরে, মুমিনদের উপরে। কখন? ইজ, তখন, বাসা, পাঠিয়েছেন যখন, ফিহিম, তাদের মধ্যে, রাসূলান, সবচেয়ে মহান আল্লাহর মেহবুবকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাকে, আল্লাহ রসুলকে দয়া করে পাঠিয়েছেন আমাদের মধ্যে। তিনি এসে কি করেছেন? ও মুসলমান, তাকে চিনতে গেলে তার চেনার ক্ষমতা তো আমাদের নেই, আল্লাহ চিনিয়েছেন। দুজনার হক আদায় করা সম্ভব না, দুজনার কমপ্লিট চেনাও সম্ভব না। একজন হলেন স্রষ্টা, আর একজন হলে তার সৃষ্টির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজীব ব্যক্তিত্ব। কিরকম? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে একজন জিজ্ঞাসা করছেন, কে? আবু হুরায়রা। এই হাদিসটা তিরমিজি শরীফের 2য় খণ্ডের 202 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ রসুল, আপনি নবী কবে হয়েছেন? আচ্ছা, আল্লাহ রসুল নবী কবে হয়েছেন? আমাদের এখানে বাচ্চাদের দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হলে তারা কি বলবে? আল্লাহ রসুল নবী হয়েছিলেন 40 বছর বয়সে। আমরা সবাই জানি 40 বছর বয়সে। ওটাকে যদি সঠিক বিশ্লেষণ করা হয় তো 40 বছর 6 মাস 10 দিন বয়সে হুজুর নবী হয়েছেন। আচ্ছা, হুজুর উত্তরে কি দিচ্ছেন শোনেন। হুজুরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আপনি নবী কবে হয়েছেন? হুজুরের উত্তর শোনেন, তিরমিজি শরীফের হাদিস এটা। কুনতু নবিয়্যা, ওগো আমি তখন নবী ছিলাম। ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ, যখন আদমের কোনো অস্তিত্ব ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে তার মানে হুজুর আদমের আগে হুজুরকে আল্লাহ তৈরি করেছেন। তার রূহ কত বছর আগে হতে পারে সেটা শোনেন, এটা বোঝেন। আমাদের এই পুরো পৃথিবী, পুরো কায়নাত, এটা কত বছর আগে তৈরি হয়েছে? শরিয়াতের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে এর সঠিক কোনো তত্ত্ব নেই। সায়েন্টিস্টরা বলছেন, বিজ্ঞানীরা বলছেন 30 খারব বছর আগে। 30 খারব বছর, কেউ বলেছেন 30 আরব, 2 রকম পড়েছি আমি, চলেন 30 আরব ধরছি। 30 আরব বছর আগে এই কায়নাত তৈরি হয়েছে। একটা বিগ ব্যাং হয়েছিল, তার থেকে কায়নাত তৈরি হয়েছিল। মানে সায়েন্সের থিওরি, যেটা আমি তার মধ্যে ঢুকতে চাচ্ছি না। আচ্ছা, 30 আরব বছর আগে যদি হয়ে থাকে, তার এবারে হাদিসে আসেন, তার 1000 বছর আগে আল্লাহ পাক কোরআনের একটা সূরা তিলাওয়াত করেছিলেন। সেই সূরাকে বলা হয় কোরআনের দিল, কোরআনের অন্তর। এই সূরাটাকে বোঝার আগে একটা কথা বোঝেন। আল্লাহ রসুলের নাম আছে কতগুলো? 1-2 না, 100-200 না। হযরতে আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের নাম উল্লেখ করেছেন, আশ্চর্য হবেন, 1176টা নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 1176টা নাম। তার মধ্যে থেকে হুজুর বুখারী শরীফের মধ্যেও আছে, এটা তিরমিজির মধ্যেও আছে, অন্য হাদিসের মধ্যে আছে। হুজুর বলছেন, আমার রব আমাকে 10টা নাম দিয়েছেন বিশেষভাবে। আরও নাম আছে, আরও নাম আছে। 1176টা আমি বললাম, কিন্তু বিশেষভাবে উনি উল্লেখ কি করেছেন? আনা মুহাম্মদ, আহমদ, আনা মাহি, আনা হাশির, আনা আকিব, আনা ফাতিহ, আনা খাতিম, আনা আবুল কাসিম, আর আনা ইয়াসিন, আনা তাহা, আরও আছে মুজাম্মিল, মুদ্দাসির। তার মধ্যে থেকে একটা নাম কি আছে? ইয়াসিন। এবারে বোঝেন কথাটা। পুরো কায়নাত তৈরি করা হয়েছে 30 আরব বছর আগে।
তার 1000 বছর আগে আল্লাহ কোরআনের দিলকে তিলাওয়াত করছেন। কোরআনের দিলের নাম হলো ইয়াসিন শরীফ। আল্লাহ বলছেন কি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কথাটা বুঝবেন, খুব সহজ ব্যাকরণগত দিক থেকে, আরবির দিক থেকে একদম সহজ কথা। মনে করেন আমি একজনের ব্যাপারে কথা বলতে যাচ্ছি, তিনি এখানে নেই। মনে করেন আব্দুল্লাহ, তিনি এখানে নেই, আমি তার ব্যাপারে বলছি আব্দুল্লাহ বলেছে, এখানে নেই বলে তার নাম নিয়ে এইভাবে বলছি। আল্লাহ কি বলছেন? ইয়াসিন, ইয়াসিন আল্লাহ রসুলের নাম ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম করে বলছি, ইন্নাকা, আলেমরা ভালোভাবে বুঝবেন এটা, ইন্নাকা ওগো আমার মেহবুব, তুমি, তুমি সামনে বসে, কবে? কায়নাতের কিছু তৈরি হয়নি, কবে? তার 1000 বছর আগে নিজের মেহবুবকে সামনে রেখে আল্লাহ বলছেন ইন্নাকা, তুমি লামিনাল মুরসালিন, তুমি হলে আমার মেহবুব, আমার নবী। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ দ্য লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট মেসেঞ্জার হু কেম টু দিস ওয়ার্ল্ড টু লিড দ্য হিউম্যানিটি টুয়ার্ডস দ্য রাইট ডেস্টিনেশন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জীবন বিধান দিয়ে গেছেন প্রত্যেকটা বিষয়ে, আপনি আপনার একেবারে প্রাইমারি লেভেল থেকে, কেজি থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত যান, আপনি চলে যান, যে সমস্ত শিক্ষিত ভাইরা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন, কোনো একটা বিষয় তাদের কাছে নিয়ে যান, যত লাইনের শিক্ষা আছে, যেহেতু ইউনিভার্সিটি পর্যন্ত আল্লাহর ফজল করমে আমিও কলকাতা ইউনিভার্সিটি পর্যন্ত গিয়েছি, আপনি নিচের থেকে উপর পর্যন্ত যান, গিয়ে দেখেন প্রত্যেক শিক্ষার শেষ যেটা বোঝাচ্ছে সেটা হলো সেলফিশি, নিজের আখের গোছানো, নিজের ব্যাপারে চিন্তা করা। ডক্টর কেন হচ্ছে? আমি ভালো ডক্টর হব, কামাবো, ভালো মানুষের সেবা করব। কিন্তু আজকাল ডাক্তারদের পদ্ধতি কি আপনারা জানেন? এই অমুক ল্যাব থেকে যেন পরীক্ষাটা করিস, অন্য জায়গায় পরীক্ষা ভালো হয় না, তার মানে কমিশন ব্যাটার কাছে ওখান থেকে আসে। আর যা যা চলে, ডাক্তারবাবু কেউ থাকে তার কাছে মাফ চাচ্ছি, কিন্তু উমুমি হচ্ছে এটা। কি সর্বনাশ করে, যে পরীক্ষাটা ভালো হবে সেখানে বলছে না এখানে পরীক্ষা ভালো হয়নি, অমুক জায়গায় যা, গিয়ে পরীক্ষাটা করে আয়, ফটোটা ওখান থেকে তুলবি, খুব ভালো ফটো করে, তার মানে পার্সেন্টেজ ডাক্তারবাবুর কাছে আসছে। আপনি ডক্টর হয়েছেন, আল্লাহ আপনাকে পয়সা দিচ্ছে, কিন্তু আপনি একটু গরিবকে খেয়াল করবেন না, আল্লাহর বান্দাদের খেয়াল করবেন না, অসহায়দের মাথায় হাত রাখবেন না। এই মাদ্রাসায় যারা পড়ে, এই মাদ্রাসায় যারা পড়ে, এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন তোমরা কেন পড়ছো, কোন চাকরি করবে, রয়টার্সে না নবান্নে গিয়ে না পার্লামেন্টে গিয়ে? এদের পৃথিবী মূল্যায়ন করে না গো, এদেরকে পৃথিবী কোনো মূল্যায়ন করে না। এটা আল্লাহর রসুলের যুগ থেকে যারা হাজী সাহেবরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। পৃথিবীর মধ্যে দুটো জায়গা আছে, দুটো জায়গা, যে জায়গাতে যাওয়ার পরে আপনার মনে হবে যে আপনি খানিকক্ষণের জন্য আপনার ভিতর থেকে আত্মা নেই, আপনার ভিতর থেকে রূহ চলে গেছে। হাজী সাহেবরা জানেন, প্রথম যখন আপনার নজর পড়বে আল্লাহর ঘর কাবাতুল্লাহর উপরে, আপনি গিয়ে যখন দেখবেন তখন আপনার মনে হবে আপনি খানিকক্ষণের জন্য যেন বেঁচে আর নেই। তারপরে যখন নিজের মধ্যে আসবেন তখন ঝরঝর করে আপনি কাঁদতে থাকবেন। হাদিসের মধ্যে এসছে, যে ব্যক্তির প্রথম নজর কাবা শরীফের উপরে পড়বে, চোখের পলক পড়ার আগে আগে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে কোনো ভাই মনে করেন কাবা শরীফে গেছে, এখন কি দোয়া করবে? হুজুর তো বলে দিয়েছে যে একটা দোয়া করব দোয়া কবুল হবে। আমি কি দোয়া করবো? 30 কোটি টাকা দাও না, বেশ কায়দা করে আমি একটু ভালো করে বিজনেস ঠিক করি। এও শিখিয়েছে, এও আমাদের বুজুর্গরা শিখিয়েছেন, না বাবু টাকা না, ওখানে কি দোয়া করবে? যদি বলা হয় তোমার দোয়াটা একটাই, চোখের পলক পড়ার আগে আগে দোয়া কবুল হবে, একটাই দোয়া, কি করবে করো। আমাদের বুজুর্গরা হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, তিনি আর তারপর থেকে ওলামারা বলেছেন যে যখন এই সুযোগ আসবে কাবা শরীফের উপরে চোখ পড়লো, সঙ্গে সঙ্গে দোয়া করো, ওগো আমার মালিক, পৃথিবীতে আমি আর জীবনে যতদিন বাঁচব যত দোয়া করব সব দোয়া কবুল করো। কেমন উত্তর হলো বুঝতে পেরেছেন? যা দোয়া করব সব দোয়া কবুল করো। এইটা যদি কবুল হয়ে যায়, আর হবেই হবে, তার মানে আপনি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেলেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে হলো আপনি মুখ থেকে বার করবেন, আল্লাহ সেটা করে দেবে। আপনি বললেন, হাত তুললেন, হয়ে গেল। এই দোয়াটা এখানে তো একটা জায়গা হলো এই কাবা শরীফের এখানে,
আর দ্বিতীয়, আপনি যখন আল্লাহর রসুলের রওজায়ে আকদাসের উপরে আপনার নজর পড়বে, ওই সবুজ গম্বুজের নিচে ওই সোনালী জালির উপরে যখন আপনার নজর পড়বে, তখন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। সালামত রহে তেরে রওজে কা মঞ্জর, चमकती रहे तेरे रोजे की जाली, हमें भी आता हो वो शौक अबू जर, हमें भी आता हो वो जज्बे बिलाली। या रसूल अल्लाह, या हबीब अल्लाह हुजूर, हजरत बिलाल, हजरत আবু জরের অন্তরের মধ্যে যে মোহাব্বত আপনার ব্যাপারে আল্লাহ দিয়েছিলেন, তার কিছু ছিটে ফোঁটা আমাদেরকে দান করা হোক। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের ইন্তেকালের পরে মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, অন্যান্য শুরুহাতের মধ্যে হাদিসে উল্লেখ আছে, হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর আপনি তো আমাকে কিনে আজাদ করে দিয়েছেন, আমি আর মদিনাতে থাকতে পাচ্ছি না, আমি দূরে কোথায় চলে যাব। কেন? বলে আগে আজান দিতাম আমি যখন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে হতো এখানে হুজুর আছেন, আমি আজান দেওয়ার পরে দৌড়ে যেতাম, হুজুর ওখানে আছেন, গিয়ে আর খুঁজে পাচ্ছি না, আমি আর থাকতে পাচ্ছি না। বলছিলাম যারা হাজী সাহেব এখানে আছেন, আপনি হুজুরের রওজায়ে আকদাসে সালাম করলেন, সালাম করার পরে ওপারে চলে যান, ওপারে যাওয়ার পরে বাম দিকে খেয়াল করবেন, মসজিদ যেখানে পুরোটাই মসজিদ নামাজ পড়া হয়, তার থেকে 4 আঙুল উপর উঁচু, কমপক্ষে নচেতে 1 বিঘত উঁচু অনেকটা বড় জায়গা করা আছে, পাথর দিয়ে, যেমন পুরো মদিনা মুনাওয়ারার মসজিদ যেমন ঠিক সেই রকম, ওটা বাইরে চবুতারা, একটা উঠান। এখনো পর্যন্ত উঁচু কেন করা আছে? এখনো পর্যন্ত সেটাকে উঁচু কেন করে রেখেছে? এ উঁচু আজ থেকে না, 1500 বছর আগে থেকে, হুজুরের যুগ থেকে এখনো পর্যন্ত উঁচু রাখা হয়েছে। কেন জানেন? ওই জায়গাটার নাম হলো সুফা। ওই জায়গাটার নাম সেই জায়গা যে জায়গাতে সাহাবায়ে কিরামরা কখনো 70 জন, কখনো 80 জন সেখানে থাকতেন, আল্লাহ রসুলের দরবারে পড়ে থাকতেন, আল্লাহ রসুলের কাছে দিন শিখতেন, তালিম নিতেন। সেই জায়গাটা, এই যে মাদ্রাসাগুলোর সম্পর্ক, এখানে সেখানে না, ডাইরেক্ট এই মাদ্রাসার সম্পর্ক, যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার সম্পর্ক ডাইরেক্ট ওই সুফার সঙ্গে, ওই সবুজ গম্বুজের নিচে যিনি শুয়ে আছেন তার ছাত্রদের সঙ্গে। আর সেখানে শুধু না, সেখান থেকে ডাইরেক্ট আরশে মুআল্লার সঙ্গে আল্লাহর তরফ থেকে জিবরাইলের মারফতে, কখনো ডাইরেক্ট আল্লাহ রসুলের কলবে আতহারের উপরে যে ইলম দেওয়া হয়েছে, সেই ইলম সিনাতে সিনাতে হয়ে হয়ে আজ পর্যন্ত আসছে। আপনি মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, কেন পড়ছো, কি তোমার উদ্দেশ্য? খোদার কসম কেউ চাকরির কথা বলবে না, এ গভর্নমেন্ট কোনো মূল্যায়ন করে না, এখান থেকে কেউ যদি পড়ে যায় এদেরকে 4 পাস সার্টিফিকেটও দেবে না। কিন্তু কেন পড়ছে? উদ্দেশ্য একটাই, আমি আমার জন্য পড়ছি না, আমি পড়ছি উদ্দেশ্য এটা যে আমার দ্বারায় আমার মেহবুব, আল্লাহর মেহবুব যে পেগামটা নিয়ে এসেছেন সেটা বিশ্বের সামনে আমাকে তুলে ধরতে হবে। এই জিম্মেদারি আমার উপরে, এই জিম্মেদারিটাকে আমাকে নিয়ে যেতে হবে। আমি গতকাল একটা ঘটনা এক জায়গায় পড়ছিলাম, আশ্চর্য হবেন, বাচ্চা, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, আপনাদের দান দেখে বড় ভালো লাগছিল, মাশাআল্লাহ, বড় খুবসুরতের সঙ্গে সব একদিক থেকে দান করে যাচ্ছেন, মাদ্রাসাকে ভালোবাসেন বলে। এখন ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসার বাচ্চা তো মাদ্রাসাই হয়, দুষ্টু হয়, দুষ্টুমি করে। এখন একটা দেশের গভর্নর, সেই দেশের গভর্নর, তিনি এখন নিজের মাথায় করে প্রায় দিনে গভর্নর হয়েও মাথায় করে রুটি, গোশত, তরকারি নিয়ে বাচ্চাদের খাওয়াতে আসতেন। একদিন কটা বাচ্চা বসে আছে, আর গভর্নর সাহেব তিনি মাথায় রুটি আর তরকারি নিয়ে আসছেন। একটা ছেলে অপরকে বলছে, ওই আমাদের গাধা আসছে রে, ওই আমাদের গাধা আসছে। গাধা মানে যে নিজের পিঠে করে বোঝ নিয়ে আসে। গভর্নরের কানে এই কথাটা গেছে। গভর্নর তখন হুজুরকে বলছে, বলে আমি কাল থেকে আর আপনার কোনো ব্যবস্থা করতে পারবো না, ব্যবস্থা দেখে নেবেন। আমি খেটে খেটে এদের জন্য রুটি নিয়ে আসবো, আর এরা আমাকে গাধা বলবে। তখন ওস্তাদ কি বলছেন? বলে একটা দরজা বন্ধ তো 1000 দরজা খোলা, আপনি যান, যার চিন্তা তার করবে, ও আমার মেহমান না, যার মেহমান সেই দেখবে। গভর্নর সাহেব এখন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। শোনেন কথাটা, একজন মুহাক্কিক আলিমের কিতাব থেকে আমি আপনাদের উল্লেখ করছি, হযরত মাওলানা ইলিয়াস গুম্মান সাহেব দামাত বারাকাতুহুম। তিনি বলছেন যে গভর্নর রাত্রে ঘুমাচ্ছে, হঠাৎ দেখছে যে কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামত শুরু হয়ে গেছে। এইবারে ওই যে ছোট ছোট বাচ্চারা, ওদের তো কোনো গুনাহ নেই, ওদের ছুটি, ওরা বলছে, আল্লাহ বলে দিন যাও পালাও,
যাও সোজা চলে যাও, নিজেদের বাড়ি বাড়ি চলে যাও, মানে সব জান্নাতে চলে যাচ্ছে। এইবারে পুলসিরাতের কাছে গিয়ে সব দাঁড়িয়ে গেছে, বলছে কি বাবা চলো, বলছে দাঁড়া আমাদের গাধাটা আসুক, গাধাটাকে নিয়ে যেতে হবে তো। বলছে গাধাটাকে নিয়ে যেতে হবে, গাধাকে না নিয়ে যাব না। এখন এই ব্যক্তি ওই গভর্নর সাহেব পিছন থেকে এই কথাটা শুনতে পেয়েছেন, ঘুম ভেঙে গেছে। সকালবেলায় এসে যার যার কাঁদছে আর বলছে হুজুর আমাকে গাধা বলে, আমাকে গরু বলে, আমাকে রাখাল বলে, যাই বলে বলুক, আমাকে যাই বলে বলুক, ওরা যেন পুলসিরাতের সময় আমাকে একা ছেড়ে না নিয়ে যায়, না চলে যায়, আমাকে যেন সঙ্গে নিয়ে যায়। আমি এদের সঙ্গে থাকতে চাই হুজুর, ওদের কাছে আমি সব নিয়ে আসবো, আমাকে ছেড়ে যেন না যায়। এই সেই মাদ্রাসা, যে মাদ্রাসা আপনারা ভালোবাসেন, সার্বিক সাহায্য করেন। এই মাদ্রাসা থেকে মানবতার শিক্ষা দেওয়া হয়, হিউম্যানিটির শিক্ষা দেওয়া হয়। যে মাদ্রাসার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় যেখানে রেখে গিয়েছেন, কোথায় রেখেছিলেন? গাঁটের উপরে। টুপি যেমন রেখেছিলেন, পাগড়ি যেমন রেখেছিলেন, দাড়ি যেমন রেখেছিলেন, যেমনভাবে খানা খেতেন, প্রত্যেকটা বিষয়ে তিনি বলে গেছেন মাদ্রাসার মধ্যে হেফাজত হচ্ছে। আর অন্য জায়গায় গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছিটে ফোঁটাও আপনি খুঁজে পাবেন না, তারা পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু মাদ্রাসাগুলোর মধ্যে দ্বীনের হেফাজত হচ্ছে। এই জন্য এই মাদ্রাসাগুলোর হেফাজত, একে ভালোবাসা সার্বিক দিক থেকে। আমি আপনাদেরকে একটা কথা বলি, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম, দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। আল্লাহুম্মা। কনক্লুশনে যাচ্ছি, আপনারা জমে বসে আছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের ভালো করুন। আপনাদের ভালোবাসা, দ্বীনের সঙ্গে ভালোবাসা, আপনারা যেখানে এসেছেন এখানে তো আর অন্য কিছু না, কোনো পার্টির কথা না, অন্য কোনো কথা না, একমাত্র কোরআন হাদিসের ভালোবাসায় আপনারা এসেছেন। আল্লাহ আমাদের এই আশা বসাকে কবুল করে নিন। আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি, একদম শর্টে বলতে চাচ্ছি। আমি আয়াত পড়েছিলাম অন্য, মনে মনে তখন একটা খেয়াল আসছিল এটা নিয়ে আলোচনা করব, কিন্তু আল্লাহ যেটা বলাবেন সেটাই মানুষ বলে। আর আমার সঙ্গে তো পরিস্থিতিটা এইরকমই ঘটে। আমি আয়াত পড়েছিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আর মনে করেছিলাম হয়তো এটা নিয়ে কিছু আলোচনা করব, কিন্তু টোটালি ওই বক্তব্য ওখানে থেকে গেছে, আমি সে বক্তব্য করতে পারিনি। আপনাদের কাছে লাস্ট একদম শর্টে যে কথাটা বলতে চাচ্ছি, আজ এই সময় ফেরেশত তৈরি হচ্ছে, সূচি। কথাটা ভালো করে বুঝবেন, কিসের সূচি? একটা দল যারা দাজ্জালের সঙ্গে হবে, একটা দল যারা হযরতে ঈসা ইমামে মেহেদী আলাইহিস সালামের সঙ্গে হবে। আমরা মনে করছি এত তাড়াতাড়ি কিয়ামত এসে যাবে। কিয়ামতের যে নিদর্শনগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ছোট ছোট নিদর্শনগুলো পরিপূর্ণ হয়ে গেছে। বড় নিদর্শনগুলো শুধু সময়ের অপেক্ষা, কখন এসে যাবে পরস্পর ঠিক নেই। ছোট নিদর্শন কীরকম, আমি 2-4টে তিরমিজি শরীফ থেকে আল্লাহ রসুল পরস্পর 15টা নিদর্শন বলেছেন, আমি সব বলছি না, 2-4টে শুধু মিলিয়ে দেখবেন এগুলো হয়েছে কিনা, ঘটেছে কিনা। ইজা কানাল ফাইউ দুয়ালান, যখন মানুষ রাজনীতি করবে নিজের আখের গোছানোর জন্য, যখন মানুষ রাজনীতি করবে নিজের আখের গোছানোর জন্য, তার মতলব একবার যদি টিকিট পেয়ে যাই তো আমার 4 পুরুষ বসে বসে খাবে। হচ্ছে কি না আমি আর ডিসক্রিপশনে যাচ্ছি না, গেলে আবার আমার বিরুদ্ধে কথা হবে, আপনারাই বুঝতে পারছেন পরিষ্কার। একটা সময় ছিল রাজনীতি কেমন হতো জানেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা ফেরিস্ত রাখা আছে, একটা সূচি। সেই সূচির উপরে লেখা রয়েছে, সেখানে বিপিএল এর লিস্ট লেখা আছে, অমুক অমুক অমুক। আচ্ছা, তাদের খিদমত কে করবে? তার পাশে নাম লেখা রয়েছে খাদিমদেরকে পরস্পর। হযরত ওমর সেই ফেরিস্তা নিয়ে দেখছেন, সূচিটা নিয়ে দেখছেন, একটা নাম লেখা আছে, সেই নাম আছে, তার নাম আব্দুল্লাহ। অন্ধ মানুষ, বুড়ো মানুষ, সাহাবি, খেদমত কে করবে পাশে নাম লেখা নেই। ভালো করে শুনলেন ঘটনাটা, খেদমত কে করবে কিচ্ছু লেখা নেই। হযরত ওমর মনে মনে করলেন একটা সুযোগ আছে, আমি এই বুড়ো মানুষটাকে খিদমত আমি করব।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে সেই বুড়ো সাহাবীর কাছে গেছেন। খিদমত বলতে কি? পানি এনে দেওয়া কুয়া থেকে, বাজার থেকে সওদা সালাফ এনে দেওয়া, আর যা প্রয়োজনীয় কিছু কাজ করে দেওয়া, এলো খিদমত। হযরত ওমর গিয়ে বলছেন, চাচাজি আমি ওমর, আনা ওমর জিতুকা লিআখদিমাক, আমি আপনার সেবা করতে এসেছি। সেই চাচাজি উত্তরে বলছেন, বাবু ওমর কেউ এসেছিল, আমার সব কাজ করে দিয়ে চলে গেছে। হযরত ওমর বলছেন, কই তো নাম তো কারণ নেই সেখানে, আচ্ছা আমি কালকে ফজরের আগে আসব। দ্বিতীয় দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগে গেছেন। ফজরের আগে গিয়ে বলছেন, চাচাজি আমি ওমর আপনার সেবা করতে এসেছি, বলেন কি কি কাজ? বলে, বাবু ওমর যা আহাদ ওয়াকাদ খাদামানি, যা একজন এসেছিল আমার সব কাজ করে দিয়ে চলে গেছে। হযরত ওমর তো তার নাম যে হার মানতে জানে না, বলছে কোন বেটা আসছে আজকের, তার আমি খোঁজ নেবই নেবো। নাম সেখানে লেখা নেই, অথচ কাজ হয়ে যাচ্ছে, আজ পুরো রাত জাগবো। আজকের হযরত ওমর রাতের অন্ধকারে এসে চুপচাপ দাঁড়িয়ে আছেন ওই গলিতে, ওই চাচাজির গলিতে, একটাই রাস্তা, অন্ধকার, ইলেকট্রিসিটি নেই। রাত 12টার পরে দেখছেন যে একজন পা টিপে 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 আস্তে আস্তে আসছে, হাতে তার জুতোও পায়ে নেই। কেন জুতো পায়ে নেই? আওয়াজে যেন মানুষের ঘুম না ভেঙে যায়। হযরত ওমর বলছেন, মানান্ত কাইফ ইয়া আব্দুল্লাহ আরিফ বিনফসিক, কে তুমি? আগে পরিচয় দাও, তারপরে এগিয়ে যাবে। সেই ব্যক্তি উত্তরে বলছে, উসকুত ইয়া ওমর ওয়ান নাসু নিয়াম, ওমর চুপ করো, মানুষ ঘুমাচ্ছে, তুমি জোরে কথা বলছো, মানুষের ঘুম ভেঙে যাবে। হযরত ওমরের তখন কপাল থেকে দরদর দরদর করে ঘাম আসছে। বলছে, আল্লাহ, সারা জীবন যার কাছে হেরে আসলাম, আজও তার কাছে হারতে হলো। রাতের অন্ধকারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়তম সাহাবী, জান্নাতের সমস্ত দরজা যাকে ডাকবে, আমার মধ্যে থেকে এসো। হযরত আয়েশা সিদ্দিকা আল হুমাইরা রাদিয়াল্লাহু আনহার পিতা আব্বাজি, হুজুরের শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে একটা অন্ধ বুড়ো অসহায় সাহাবীর খিদমত করতে যাচ্ছেন। হযরত ওমর যদি সিআইডি গিরি না করতেন, এ খবর আমাদের কাছে আসতো না। রাজনীতি তারা করেছেন, দেখেন রাতের অন্ধকারে গিয়ে কিভাবে কাজ করছে। আপনি যদি রাজনীতি এর জন্য করেন, নিজের জন্য না, জনগণের, অসহায়ের, গরিবের, এতিমের, এসিরের চোখের পানি মুছিয়ে দিতে চাচ্ছেন, মাথায় হাত রাখতে চাচ্ছেন, আপনি এই রাজনীতির দ্বারায় এত দূর পৌঁছে যেতে পারবেন, নফল নামাজের দ্বারায় হয়তো অত দূর যেতে পারবেন না, কারণ আপনি মানুষের খিদমত করছেন। কিন্তু হুজুর বলছেন, কিয়ামতের কাছাকাছি ইজা কানাল ফাইউ দুয়ালা, কিয়ামতের কাছাকাছি গিয়ে কি হবে? মানুষ রাজনীতি করবে নিজের জন্য, নিজের আখের গোছানোর জন্য। ওয়াল আমানাতু মাগনামা। দেখেন এইগুলো নিদর্শনগুলো পুরো হচ্ছে কিনা আপনারা শুধু মিলিয়ে যাবেন, আমি শর্টে শর্টে বলছি। ওয়াল আমানাতু মাগনামা, আমানাত আপনি কারোর কাছে রেখেছেন, সে বেটা সেটাকে নিজের মালে গনিমত মনে করবে। আপনি কারোর কাছে মনে করেন গরিব মানুষ, বাড়িতে টাকা রাখার জায়গা নেই, আপনি এলাকার ভালো মানুষ, আপনার কাছে তার কিছু টাকা ছিল, এসে রেখে দিয়েছে, ভাই এই 50,000 টাকা রাখুন, আমি সামনের সপ্তাহে নিয়ে নেবো। কাউকে জানাই না, জানে তো ইমানদার মানুষে কখনো অস্বীকার করতে পারে না। গিয়ে রেখেছে, এক সপ্তাহ পরে গিয়ে বলছে, ভাই টাকাটা এবার দাও না। কিসের টাকা? কোথাকার টাকা? কোন কে সাক্ষী আছে? ফালতু কথা বলছো, এসে আন্দাজে কথা বলছো। শুধু টাকা না, কথা, কাজ, প্রত্যেকটা বিষয়ে খিয়ানত। আজ প্রত্যেক জায়গায় ঢুকে গিয়েছে, নিচের থেকে উপর পর্যন্ত। আমি যদি প্রত্যেক জায়গায় ঢুকি, আমার নিজের উপরে, সবার উপরে কথা আসবে। আজ আমানতের মধ্যে খিয়ানত শুরু হয়ে গেছে। আর তারপর হুজুর কি বলছেন? ও যাকাতু মাগরামা, যাকাতকে ট্যাক্স মনে করবে। আপনার এরিয়ার মধ্যে বুকে হাত রেখে আপনারা ওলামাদের সঙ্গে মাশওয়ারা করবেন। আপনার বাড়িতে সোনা তো কিছু আছে, রূপো তো কিছু আছে, পয়সা কিছু আছে, আপনার উপরে যাকাত ফরজ হয়ে আছে, আপনি জানেন না। আপনি খোঁজ নেন, ওলামাদের কাছে যান যে হুজুর আমার কাছে আমার দেনা বাদ দিয়ে, আমার খরচা খার্চি বাদ দিয়ে এতটা সোনা আমার কাছে আছে, এতটা টাকা আছে, এতটা রূপো আছে, আমার উপরে যাকাত ফরজ হচ্ছে কিনা। আপনি মনে করছেন কেন এইটুকু জিনিস আবার যাকাত ফরজ হয় কিনা? আপনি খবর নিয়ে দেখেন আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। আর যাদের উপরে যাকাত ফরজ হয়ে আছে তারাও পর্যন্ত যাকাত সঠিকভাবে আদায় করছে না।
জি, ওই জন্য কিয়ামত কাছাকাছি এসে গেছে। সেই কিয়ামতের তৈয়ারি আমাদের করতে হবে। তার আগে ফেরেশতের মধ্যে নিজের নাম, হযরত ইমামে মেহেদী ফেরেশতের মধ্যে যাতে নাম আসে সেই চেষ্টা নিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য রীতি করছি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমিও দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।